রাখবো। তো আমি আর কালক্ষেপণ করব না, আমি ডিরেক্ট সরাসরি চলে যাব আমাদের ইনস্ট্রাক্টর শাফিন আহমেদ স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম, আশা করি আমার কথাও ক্লিয়ার শুনতে পাচ্ছেন। ওয়ালাইকুম সালাম, জি একদম। ওকে। ধন্যবাদ আমাদের মেহেদী হাসান ভাইকে, এবং কি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের জনাব সিইও সুমন শেখ স্যারকেও আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে যুক্ত হওয়ার জন্য। অলরেডি হচ্ছে স্যার আমার পরিচয় দিয়ে গেছেন, তাও যদি বলি শর্টলি ভাবে, আমি শাফিন আহমেদ, আমি স্কিল সেট আইটির একজন ইনস্ট্রাক্টর হিসাবে থাকবো। এবং আপনাদের এই ডিজিটাল স্কিল কম্বো ব্যাচের এখন পর্যন্ত হচ্ছে আমরা যতগুলো ক্লাস করব, টোটাল হচ্ছে 20টা ক্লাস করব। তো এই 20টা ক্লাস মোটামুটি 2 মাসের একটা জার্নি। 2 মাসের জার্নিতে আমি আপনাদের পাশে আছি, এবং আপনারা হচ্ছে আমাদের ক্লাসগুলোতে থাকবেন। ওকে। তো যেহেতু আপনাদের সবাইকে ওয়েলকাম করে নেওয়া হয়েছে, এবং স্যার অনেকগুলো বিষয় বলে গিয়েছেন, যদিও হচ্ছে আমি এত বড় ফ্রিল্যান্সার না, তবে হচ্ছে আমি আমার জায়গা থেকে সবসময় চেষ্টা করি যে কাজটা করার জন্য, সেই কাজটা প্রপারলি ভাবে শেখার জন্য, এবং কি সেই কাজটা শিখে আরেকজনকে শেখানোর জন্য। তো বিগত হচ্ছে 6 বছর ধরে আমি লোকালি ভাবে ইন্টারন্যাশনাল ভাবে কাজ করে যাচ্ছি মার্কেট প্লেসে। এর পাশাপাশি আমি অনেকগুলো হচ্ছে বেচও কমপ্লিট করেছি এখন পর্যন্ত। তো সেই জায়গা থেকে আমরা যেহেতু নতুন ভাবে অনেক কিছু শুরু করেছি, তো এই জার্নিটা আমরা আসলে সবাই খুব হোপফুলি এনজয় করব। এবং আসলে যে আমরা এই জায়গাটায় যে শুধু স্কিল শিখবো তেমন না, আমরা শেখার পাশাপাশি হ্যাঁ অবশ্যই সবাই ক্লাসের মধ্যে আমরা মজা করবো, আড্ডা দিব, আমরা আড্ডা দিতে দিতে শিখবো। এরকম না যে হচ্ছে সবাই সিরিয়াসলি বিষয়গুলো নিব, কিন্তু বিষয় হচ্ছে যে আমরা যে ক্লাসগুলো করবো বা 22টা ক্লাস, আমরা টোটাল 20টা ক্লাস কমপ্লিট করব। তো এই 20টা ক্লাসে আমরা প্রত্যেকটা ক্লাসের টপিক কিন্তু আলাদা আলাদা। তো আমরা কিন্তু দেখা গেছে এই জায়গাটা কারো কোনো কোশ্চেন থাকুক বা এই জায়গাটা কারো কোনো কোশ্চেন থাকতে পারে, তো ক্লাসের মধ্যে আমরা হচ্ছে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা অবশ্যই নোট ডাউন করে রাখবেন। আপনারা যখন হচ্ছে ক্লাস শেষ হবে বা আমরা যখন টপিক গুলো আলোচনা শেষ করবো, এর পরবর্তীতে আমরা হ্যান্ড রাইজ করে আপনারা কোশ্চেন গুলো করতে পারবেন। ওকে। তো যেহেতু স্যার অলরেডি পরিচয় করেই দিছে, আমি বেশি কালক্ষেপণ করবো না, আমরা আজকে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আজকে যেহেতু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, তো আজকে আমরা ওইরকম কোনো কিছু শিখবো না, কিন্তু বিষয় হচ্ছে আজকে আমরা আগামী 2টা মাস আমরা কিভাবে হচ্ছে কাজ করব, আমরা কিছু রুলস রেগুলেশনে মেনটেন করে কাজ করব। এর পাশাপাশি আমাদের কতগুলো ক্লাস হবে টোটাল, আবার আমরা কয়টা টপিক উপরে ক্লাস করব, এন্ড হচ্ছে কি কি শিখবো আমরা, এই বিষয়গুলো আমি আশা করি আপনাদেরকে শেয়ার করবো। ওকে। তো আমি বেশি কালক্ষেপণ করছি না, আমি সরাসরি আমার স্ক্রিনটা শেয়ারে চলে যাচ্ছি। আশা করি আমার স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন। তো মূলত হচ্ছে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আমরা যে ক্লাসগুলো করাবো, আমরা হচ্ছে এখানে শিখবো মূলত হচ্ছে আমাদের কোর্সের নামে যেহেতু আমাদের ডিজিটাল স্কিল কম্বো। তো ডিজিটাল স্কিল কম্বোতে আমার ক্লাস রেখেছি টোটাল 20টা। হ্যাঁ, ক্লাস টোটাল 20টা হবে। এখানে ক্লাসের মডিউল যদি বলি, আমরা 6টা টপিকের উপরে ক্লাস কাজ শিখবো। যেমন আমরা হচ্ছে ফার্স্টে এআই ডিজাইন শিখবো, এরপর ফেসবুক উপরে কাজ শিখবো, এরপর ইনস্টাগ্রামের উপরে কাজ শিখবো, ইউটিউবের উপরে কাজ শিখবো, টিকটক এন্ড হচ্ছে গুগল অ্যাডস এর উপরে কাজ শিখবো। এর পাশাপাশি আমরা হচ্ছে অবশ্যই 100% প্র্যাকটিক্যালি আমরা বিষয়গুলো দেখবো যে আসলে কিভাবে কাজগুলো আমরা করতে পারি বা কোন জায়গা থেকে আমরা কাজগুলো করতে পারি। ওকে। এর পাশাপাশি আমরা যদি নেক্সটে চলে যাই, আমরা হচ্ছে আমাদের অ্যাবাউটে যদি বলি, আমাদের স্কিল সেট আইটি আমাদের অবশ্যই কিছু লক্ষ্য আছে। যেমন হচ্ছে আমরা বা সারা বাংলাদেশে আমরা যারা তরুণ ডিজিটাল দক্ষতা বা উদ্যোক্তা আছে, তাদেরকে হচ্ছে স্বনির্ভর জীবন গড়তে সাহায্য করতেছে এই জায়গাটায়। স্বনির্ভর জীবন কি, আপনি দেখা গেছে অনেকে আছে যারা জব করে বা যারা হচ্ছে দেখবেন বিভিন্ন জায়গায় পেশনে আছে, তারা আসলে নিজের উপর নির্ভরশীল না, তারা বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন কোম্পানির উপর নির্ভরশীল। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের লক্ষ্য হচ্ছে যে আপনি আপনার নিজের উপর নির্ভরশীল হন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। এন্ড আমরা হচ্ছে অনলাইন অফলাইন দুভাবে হচ্ছে আমরা কোর্স করাচ্ছি। আমরা অফলাইন আমাদের অফিস রয়েছে, তো এর পাশাপাশি আমরা 100% প্র্যাকটিক্যাল লাইভ ক্লাস করাচ্ছি। লাইভ ক্লাসের পাশাপাশি আমরা বিভিন্ন প্রজেক্টের সুযোগ করে দিব, এন্ড হচ্ছে আমরা বিভিন্ন মেন্টর সাপোর্ট আমরা আপনাকে দিচ্ছি এখানে। ওকে। এর পাশাপাশি আমাদের এখানে অলরেডি হচ্ছে 500+ শিক্ষার্থী আমাদের নতুন অবস্থায় স্টার্ট আপ করেছে, এবং অলরেডি হচ্ছে আমাদের যেহেতু ক্লাস আমাদের প্রায় এখানে 8টা+ কোর্স রয়েছে, যেগুলোর মধ্যে আমাদের ডিজিটাল স্কিল কম্বো একটা। হ্যাঁ, পরবর্তীতে যদি চলে যাই, আমাদের এখানে কিছু বিষয় আছে যেটা আমরা আসলে এই ডিজিটাল স্কিল কম্বো করে আমরা আসলে 2026 সালে এই জায়গাটাই ডিজিটাল মার্কেটিং যেটা আমরা কোর্সটা করতেছি, আমাদের কোর্সের নাম দেওয়া হয়েছে কম্বো, কিন্তু বাট হচ্ছে আমরা শিখবো মূলত ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, প্রপারলি ভাবে আমরা শিখবো কিন্তু ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং এর কতগুলো টপিক আছে, বিষয়গুলো জানবো। তো 2026 সালে আসলে ডিজিটাল মার্কেটিং এর স্কিল কেন শিখবেন, এটা আপনাদের কোশ্চেন থাকতে পারে।
বা আপনারা যখন শুরু করছেন হয়তো বা অনেকে বুঝে শুরু করছে, অনেকে না বুঝে শুরু করছেন। কিন্তু বিষয় হচ্ছে দেখেন, ডিজিটাল মার্কেটিং শিখে আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে অনলাইন বা ইন্টারন্যাশনালি ভাবে বা লোকালি ভাবে প্রায় হচ্ছে আপনার 50 থেকে বেসিক $500 পর্যন্ত ইনকাম করতে পারবেন। এই অপরচুনিটি আমরা এই ক্লাসে দেখাবো যে একটা শিক্ষার্থী বা আপনারা কিভাবে আপনারা প্রথম ক্লাস থেকে 20টা ক্লাস যখন কমপ্লিট করবেন, আপনারা যখন বিগিনার হিসেবে শুরু করেছেন অ্যাডভান্স লেভেল পর্যন্ত যখন যাবেন তখন দেখবেন যে আপনার এই হিসাবটা মিলতেছে কিনা, যে 50 থেকে $500 যেটা আমরা ইনকাম রেশিও দেখাচ্ছি এটাকে আপনার হইতেছে কিনা। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা দেখবো। এবং কি অলরেডি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমাদের প্রায় 5 বিলিয়ন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী রয়েছে। 5 বিলিয়ন ব্যবহারকারী রয়েছে যারা মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটটা ইউজ করে। এবং ইউজ করার পাশাপাশি অনেকে এর মধ্যে হচ্ছে, আমি যদি বলি 3 বিলিয়নই হচ্ছে আপনার তারা বিভিন্ন ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো, ক্যাম্পিং গুলো ডিজিটাল মার্কেটারদের দিয়ে করায়। ঠিক আছে। এবং আমরা যদি দেখি ডিজিটাল মার্কেটিং এর জবের যে বৃদ্ধির চাহিদা, আপনারা যদি চান যে বিডি জব সাইট রয়েছে এবং কি বাংলাদেশে অনেকগুলো জব সাইট রয়েছে, কর্পোরেট লেভেলে অনেকগুলো জব সাইট রয়েছে, আপনারা ওইখানে রিসার্চ করে দেখতে পারেন বা চ্যাট জিপিটির কাছে হেল্প নিয়ে দেখতে পারেন যে ডিজিটাল মার্কেটিং এর জবস এর যে চাহিদাটা এটা বাংলাদেশে কি পরিমাণে আছে। অলরেডি হচ্ছে বাংলাদেশে 40% ডিজিটাল মার্কেটিং এর জব চাহিদা রয়েছে। এর পাশাপাশি হচ্ছে শুধু ডিজিটাল মার্কেটিং না, অন্যান্য সেক্টরের জব চাহিদা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে। তো এরপরে যদি যাই আমরা হচ্ছে এআই দিয়ে কিভাবে কাজ করা যায় এই বিষয়গুলো তো অবশ্যই দেখবো। এবং কি ঘরে বসে যেহেতু আই করবো, ওয়ার্ক এনি হোয়ার, আপনার যে কোনো লোকেশনে থাকেন না কেন, যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনার কাছে একটা স্মার্টফোন বা ল্যাপটপ বা পিসি বা হচ্ছে ইন্টারনেট যদি থাকে, আপনি অনলাইনে বসে থেকে আয় করতে পারবেন। ওকে। এবং কি এই ফ্রিল্যান্সিং জগতে কিন্তু আপনার কোনো ডিগ্রি লাগবে না, আপনার কোনো সার্টিফিকেট লাগবে না, আপনার কোনো উচ্চ শিক্ষিত মানে শিক্ষক হওয়ার শিক্ষিত হওয়ার এও লাগবে না, সার্টিফিকেটও লাগবে না। তো এই জায়গাটায় আমরা হচ্ছে কোনো ডিগ্রিও লাগতেছে না। আপনারা যারা জয়েন করেছেন অনেকে হয়তো বা এখানে ইন্টার কমপ্লিট করছেন, অনেকে হচ্ছে আমরা অনার্স করতেছি, হ্যাঁ অনেকে মাস্টার্স করতেছি। কিন্তু এই জায়গাটায় দেখবেন যে আমরা যারা শিখাচ্ছি বা আমরা এখানে যারা শিখবে তারা কোনো হচ্ছে নির্দিষ্ট এডুকেটেড না, এই নির্দিষ্ট এডুকেটেড সার্টিফিকেট স্টুডেন্ট না। এক একজন এক এক লেভেলে, কিন্তু সবাই কিন্তু একই স্কিল শিখতেছে। আমার কথা যদি বলেন, আমি 6 বছর আগে শুরু করেছি বিধায় আজকে আমি এই জায়গায়। হ্যাঁ, আপনি হয়তো বা আরো 5 বছর আগে যদি সিদ্ধান্ত নিতেন তাহলে হয়তো বা আপনি আমার জায়গায় আসতে পারতেন। ওকে। তো বিষয়টা পার্থক্যটা বয়সের না, পার্থক্যটা হচ্ছে সময়ের, যে কে কোন সময় শুরু করতেছে। আমরা, আমি আগে শুরু করছি, আপনি এখন শুরু করছেন, পার্থক্য এতটুকু। ওকে। তো আমাদের কোর্স ওভারভিউ যদি দেখি, আমরা হচ্ছে প্রায় এখানে টোটাল হচ্ছে আমরা 20টা ক্লাস করব। তো আমরা কোর্সের নাম হচ্ছে আমাদের ডিজিটাল স্কিল কম্বো কোর্স। তো আমরা হচ্ছে ক্লাসে ডিউরেশন হচ্ছে 20টা ক্লাস করব। পার ডে তে হচ্ছে আমরা 2 ঘন্টা সর্বোচ্চ ক্লাস করাবো। সর্বোচ্চ 2 ঘন্টা আমাদের ক্লাস থাকবে। এর অল্প এর কমের মধ্যে আমরা ক্লাসগুলো শেষ করার ট্রাই করবো। মোড হচ্ছে অনলাইনে আমরা ক্লাস করব। ল্যাঙ্গুয়েজ সব অবশ্যই বাংলাতেই কথা হবে ম্যাক্সিমাম, মাঝে মধ্যে ইংলিশও মিক্সড হতে পারে, এই জন্য ইংলিশটা আমি অ্যাড করে দিছি। লেভেল হচ্ছে অবশ্যই বিগিনার টু অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো আমরা পাবো, যেহেতু আমরা ফার্স্ট অফ অল শুরু করতেছি। আমরা বিগিনার টপিক থেকে আমরা অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো আমরা এই কোর্সে পেয়ে যাবো। ওকে। এবং কি আমাদের স্কিল সেট আইটির ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনারা অবশ্যই একটা সার্টিফিকেট পাবেন। আমরা এটা ইয়ারলি ভাবে একটা সার্টিফিকেট আপনাদেরকে প্রোভাইড করবো। তো আমরা হচ্ছে আমাদের 9টা মেজর মডিউল রয়েছে ক্লাসের, যেটা আমরা হচ্ছে এআই ডিজাইনের উপর 2টা ক্লাস করাবো। আমরা ভিডিও এডিটিং এর উপরে এখানে আরো 1-2টা ক্লাস করাবো। ফেসবুকের সেট আপের উপরে আমরা এখানে 4 থেকে 6টা ক্লাস করাচ্ছি। এবং ফেসবুক অ্যাড এর উপরে হচ্ছে আমরা 7 নম্বর থেকে 10 নম্বর ক্লাস হবে ফেসবুক অ্যাড এর উপরে। ইনস্টাগ্রামে ক্লাস হবে 11 থেকে 12 নম্বর ক্লাসটা আমরা ইনস্টাগ্রাম 2টা ক্লাস করাবো। এবং কি ইউটিউবে 13 থেকে 14 নম্বর ক্লাস 2টা ক্লাস আমরা ইউটিউবে করাবো। টিকটকে অ্যাড ক্যাম্পিং এর একটা ক্লাস রয়েছে 15 নম্বর ক্লাস। আর গুগল অ্যাড এর হচ্ছে এখানে আপনার 2টা ক্লাস আছে 16 নম্বর থেকে 17 নম্বর। আর এখানে ফ্রিল্যান্সিং এর বিষয়ে আমরা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করব, ফ্রিল্যান্সার.com এন্ড হচ্ছে fiverr.com। এই 2টা মার্কেট প্লেসে আমরা মূলত কিভাবে প্রপারলি ভাবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে পারি, যেগুলো টপিক উপরে কাজ শিখবো আমরা ওইগুলো টপিক উপরে আমরা কাজ করবো মার্কেট প্লেসে। ওকে। এবং কি আমরা লোকালি ভাবে কিভাবে লিঙ্কডইনে ক্লায়েন্ট হান্টিং করতে পারি, এগুলো হচ্ছে আমরা লাস্টের 3টা থেকে 4টা ক্লাসে আমরা এই বিষয়গুলো শিখবো। এর পরবর্তীতে আপনাদের একটা এক্সাম হবে। এক্সাম কমপ্লিট করে আছে আপনারা আপনারা যে রেজাল্ট পাবেন ওই রেজাল্ট অনুযায়ী আপনারা একটা সার্টিফিকেট আমাদের প্রতিষ্ঠান থেকে পাবেন। ওকে। ওকে। এখন হচ্ছে দেখেন আমাদের স্টুডেন্ট শিক্ষার্থীরা যা শিখবে আমাদের এখান থেকে, আমাদের স্টুডেন্ট উইল লার্ন, আমাদের এখানে শিক্ষার্থীরা কি কি বিষয় শিখবে। আমরা হচ্ছে প্রথমে বেসিক্যালি হচ্ছে এআই দিয়ে প্রফেশনাল লোগো এন্ড সোশ্যাল মিডিয়া ডিজাইনটা শিখাবো। এন্ড হচ্ছে আমরা পরবর্তীতে ফেসবুক বিজনেস পেজ কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, কিভাবে অ্যাকাউন্টটা সেট আপ করতে পারি, কিভাবে হচ্ছে অটোমেশনটা আমরা অ্যাড করতে পারি, এই বিষয়টা আমরা শিখবো ফেসবুক থেকে।
তো টোটালি হচ্ছে ফেসবুকে আমরা প্রায় 5টা ক্লাস রেখেছি। তো ফেসবুক থেকে আমরা 5টা ক্লাসের উপরে ফুল কভার করবো ফেসবুকটা। এন্ড হচ্ছে আমরা কিভাবে টিকটক অ্যাড ম্যানেজার, টিকটক মার্কেটিং, অডিয়েন্স টার্গেটিং করে আমরা কিভাবে টিকটকে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারি বা টিকটকে কিভাবে প্রমোশন করতে পারি। টিকটকটা কেন অ্যাড করা হয়েছে, আগে হয়তো বা একটা বিষয় ছিল টিকটক শুধু বিনোদনের প্ল্যাটফর্ম ছিল, এখন কিন্তু টিকটক আর বিনোদনের প্ল্যাটফর্ম নাই। এখন টিকটক কিন্তু হয়ে গেছে মার্কেটিং একটা প্ল্যাটফর্ম। আপনারা হয়তো বা দেখতে পারেন যারা হচ্ছে টিকটক ইউজ করে রেগুলারলি, তারা দেখবেন টিকটক ইউজ করার সময় অনেক বিভিন্ন আহ, বিভিন্ন আর প্রতিষ্ঠানে মার্কেটিং করতেছে, তারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতেছে। এগুলো হয়তো বা অনেকে আমরা পিক্সেল সেট আপ করে তারা ওয়েবসাইট কানেক্ট করে দিচ্ছে, এখানে সরাসরি যুক্ত হয়ে আপনারা বিভিন্ন প্রোডাক্ট পারচেস করতেছেন টিকটক থেকে। এবং কি টিকটকে এখন স্মার্টফোনও সেলস হয়। হ্যাঁ, এটা আমরা সকলে জানি, তো আমাদের সামনে অ্যাড আসে। তো আমরা মূলত টিকটক অ্যাডটা কিভাবে ক্যাম্পেইন করতে পারি, কিভাবে টিকটকে হচ্ছে আমরা কাজ করতে পারি, এই বিষয়গুলো আমরা দেখাবো ইনশাল্লাহ। এর পরবর্তীতে হচ্ছে আমরা এখানে ফেসবুক ফাইবারের পর একটা বিষয় আসি। এর পাশাপাশি হচ্ছে আমরা কিভাবে টিকটকে বিভিন্ন ভিডিও বা মোবাইল দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে পারি, যেহেতু আমাদের ম্যাক্সিমামই হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি যারা আছেন ক্লাসে, সবাই কিন্তু মোবাইল দিয়ে আপনারা ক্লাসে জয়েন করছেন। কিন্তু আপনাদেরকে অবশ্যই এমন একটা সময় আসবে আপনারা যখন কাজ শিখবেন, অবশ্যই আমাদের যে কোর্স গুলো সাজানো হয়েছে প্রত্যেকটা বিষয় আপনারা ফোন দিয়ে কমপ্লিট করতে পারবেন। তবে কিছু কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে আপনার ল্যাপটপ না হলেই না, এগুলো বিষয় যখন আপনার আসবে তখন দেখা গেছে আপনার ল্যাপটপ লাগবে। আর যখন প্রফেশনাল হিসাবে আপনি যদি ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটার চুজ করে নেবেন, তখন কিন্তু আপনাকে এই জায়গাটায় হচ্ছে আপনাকে অবশ্যই ল্যাপটপ বা পিসি থাকতে হবে বাধ্যতামূলক। কারণ এটা আপনি ল্যাপটপ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জন্য যে হাই জেনারেশন ল্যাপটপ পিসি লাগে তেমন কিন্তু না। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে হচ্ছে আপনার সর্বোচ্চ সর্বনিম্ন হচ্ছে 30,000 টাকা বাজেট কোনো ভালো কন্ডিশন ল্যাপটপ পেয়ে যাবেন আপনারা। আর এটা হচ্ছে আপনারা যদি ল্যাপটপ নিয়ে দ্বিধাবোধ করেন, আমাদের প্রতিষ্ঠানের নিজস্ব ই কমার্স ব্র্যান্ড আছে, আপনারা ল্যাপটপ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা ল্যাপটপ পেয়ে যাবেন। ওকে, তো সেই জায়গা থেকে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর ক্লাসগুলো আমরা শেখাবো প্রপারলি ভাবে। এবং কি হচ্ছে এখানে কিভাবে মোবাইলে হচ্ছে, কারণ ক্যাপকার্ডে যে বিষয়গুলো থাকে, আমরা ক্যাপকার্ডে কিন্তু অনেকগুলো ফিচার অ্যাড হয়েছে, হয়তো এবারে মনে করতে পারেন যে ক্যাপকার্ড তো একজন বিগিনার ইউজ করে। হ্যাঁ, আমরা ক্যাপকার্ডটা বিগিনার ইউজ করে ঠিক আছে, কিন্তু ক্যাপকার্ডে অনেকগুলো প্রো প্রিমিয়ামের মধ্যে এমন এমন ফিচার আছে যেগুলা আপনার ইলিস্ট্রেটরও নাই। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা অ্যাডোবি যে কাজগুলো আমরা শিখবো, মানে মোবাইলের যে ভিডিও এডিটিং কাজগুলো শিখবো, এগুলো আমরা ক্যাপকার্ডে শিখবো। ওকে, এর পরবর্তীতে আমরা হচ্ছে শিখবো যে ফেসবুকে আমরা কিভাবে মেটা অ্যাড রান করতে পারি, আমরা কিভাবে পোস্টিং করতে পারি, এবং কি ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড গুলো কিভাবে আমরা নিতে পারি আমাদের এখান থেকে, এই বিষয়গুলো আমরা দেখবো। এবং কি ডুয়েল কারেন্সি কার্ডটা হচ্ছে আপনারা চাইলে আমাদের এখান থেকে নিতে পারবেন, এবং আমরা ক্লাসে এই বিষয়গুলো দেখাবো। আপনারা মানে যেটা হচ্ছে রেগুলার প্রাইস থেকে, এর থেকে মানে অফার প্রাইসে আমাদের কাছে ডুয়েল কারেন্সি কার্ড একদম নিতে পারবেন। ওকে, তো আমরা হচ্ছে ইনস্টাগ্রামের উপরে ইউটিউবের উপরে আমরা ক্লাস রেখেছি দুইটা। আমরা ইনস্টাগ্রামে শিখবো মূলত ইনস্টাগ্রাম কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, ইনস্টাগ্রামে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা কিভাবে ইনস্টাগ্রামে মার্কেটিং করতে পারি, এবং কি ইনস্টাগ্রামে কিভাবে হচ্ছে রিলস আপলোড করে ইনস্টাগ্রাম মনিটাইজেশন করে ইনস্টাগ্রাম থেকে ইনকাম করতে পারি। রিসেন্টলি দেখবেন হচ্ছে ইন্ডিয়া বা বাংলাদেশে ইনস্টাগ্রামের, ফেসবুক থেকে ইনস্টাগ্রামে ইনকামটা বেশি। এখন বলতে পারেন কেন? ফেসবুক থেকে আসলে ফেসবুক আমরা সবাই ইউজ করি, কিন্তু ইনস্টাগ্রামও কিন্তু সবাই ইউজ করি, কিন্তু ইনস্টাগ্রামটার বিষয় হচ্ছে যে ইনস্টাগ্রামে আমরা প্রফেশনাল যারা যারা তারাই ইনস্টাগ্রাম ইউজ করে। আর যারা একদম বিগিনার তারা দেখুন ফেসবুকে সবাই মার্কেটিং করি আমরা, কিন্তু ইনস্টাগ্রামে খুব কম ব্যক্তি বেশি মার্কেটিং করে। এবং ফেসবুক থেকে কিন্তু ইনস্টাগ্রামে ইনকাম বেশি। এটা আপনি যদি রিসার্চ করে দেখতে পারেন চ্যাট জিপিটি থেকে, ফেসবুক থেকে ইনস্টাগ্রামে ইনকাম বেশি কেন? ইনস্টাগ্রামে যারা রিলস আপলোড করে তারা কোয়ালিটিফুল রিলস আপলোড করে, এবং ইনস্টাগ্রামে কিছু ক্যাটাগরি আছে, ফর্মুলা আছে, যেগুলো মেনটেন করলে আপনার ইনস্টাগ্রামে ভিডিও রিচ গুলো ভাইরাল হয়। আপনার ফলোয়ার জিরো ফলোয়ার থাকলেও আপনার ইনস্টাগ্রাম থেকে আপনি মনিটাইজেশন করতে পারবেন, যদি হচ্ছে আপনার এখানে ভিডিও ভালো রিচ হয়, আপনার রেগুলারলি হচ্ছে আপনার অ্যাকাউন্টে ভালো রিচ হচ্ছে, হ্যাঁ, বা আপনার ভিডিওতে ভালো ভিউ হচ্ছে। এরকম যদি হয় আপনি মনিটাইজেশন সেট আপ করেও কিন্তু ইনস্টাগ্রাম থেকে ইনকাম করতে পারবেন। তো এই বিষয়গুলো আমরা দেখবো কারা আসলে এখান থেকে, আমরা অনেকেই স্বপ্ন থাকতে পারে যে আমি কন্টেন্ট ক্রিয়েট করবো বা কন্টেন্ট ক্রিয়েশন হব, সেই জায়গাটা থেকে কন্টেন্ট ক্রিয়েট নিয়ে যারা কাজ করতে চান, কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, তারাও কিন্তু এই ইনস্টাগ্রামটা নিয়ে কাজ করলে মোটামুটি ভালো একটা আপনার এখানে কাজ শিখতে পারবে। ওকে, ওকে, এরপরে বলতে গুগল অ্যাড আমরা হচ্ছে ইউটিউব তো সবাই ইউজ করি। ইউটিউবে আমরা ফ্রি ভার্সন যারা ইউজ করি তারা হয়তো বা দেখতে পারবেন যে ইউটিউব যখন একটা ভিডিও দেখেন, আপনার 3 সেকেন্ডের 5 সেকেন্ডের অ্যাড চলে আসে, 10 সেকেন্ডের অ্যাড চলে আসে। এই অ্যাড গুলো আসলে কারা দেয়? এই অ্যাড গুলো মূলত ডিজিটাল মার্কেটাররাই দিয়ে থাকে। তো অনেকে হয়তো বা গালাগালি করেন যে হচ্ছে আসলে ভিডিও দেখার সময় কেন অ্যাড গুলা দেয়, এটাও একটা মার্কেটিং।
এটা একটা মার্কেটিং প্রসেস, যেটা হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে কিভাবে আমরা আমরা হচ্ছে লাইভ ক্যাম্পিং করতে পারি, ইউটিউবে কিভাবে ভিডিও যে মাঝখানে যে অ্যাড গুলো আসে এটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, কিভাবে হচ্ছে এটা আমরা অ্যাড করতে পারি। তো এগুলো নিয়েও কিন্তু কাজ আছে, বা আমাদের বাংলাদেশে বলেন বা আমাদের ইন্টারন্যাশনালি বলেন, এগুলোর কিন্তু বাংলাদেশের থেকে বাইরে বাইরের দেশে বেশি চাহিদা। যারা ইউটিউব নিয়ে কাজ করে, যারা মূলত এজ এ ফেসবুক নিয়ে কাজ করে, বাংলাদেশে তো অবশ্যই এখন এই আস্তে আস্তে চাহিদা হচ্ছে, কিন্তু বাইরের দেশে কিন্তু এগুলা অলরেডি 2 বছর 3 বছর আগে তাদের বিশাল একটা চাহিদা হয়েছে। তারা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বিশাল পরিমাণে এনরোল হয়েছে। যেমন দেখতে পাবেন চায়নার কথা যদি বলি, চায়নাতে প্রত্যেকটা ঘরে ঘরে আপনার ইনফ্লুয়েন্সার আছে চায়নাতে। দেখবেন চায়নাতে যারা বিজনেস করে তারা দেখবেন লাইভ স্ট্রিমিং করে অল টাইম। তারা চাইনাতে ম্যাক্সিমাম যেটা হয় লাইভ স্ট্রিমিং হয়। তারা দেখবেন 24 ঘন্টা 48 ঘন্টা টানা লাইভ স্ট্রিমিং হয়। লাইভ স্ট্রিমিং থেকে তারা ইনকাম করে। হ্যাঁ, কেন এটা কিভাবে ইনকাম করে, যেমন হচ্ছে লাইভে থাকলে যখন আপনি কথা বলেন ওইখান থেকে কিন্তু স্টার দেওয়া যায়, বিভিন্ন অ্যাপ আছে ওইখান থেকে তারা অ্যাপ ইউজ করে বিভিন্ন লাইভ স্ট্রিমিং করে ইনকাম করতেছে। চায়নার একটা বিশাল মানে জনবহুল তৈরি হয়েছে যারা মূলত হচ্ছে লাইভ স্ট্রিমিং এ যুক্ত হয়েছে। চায়না রাস্তাঘাটে দেখবেন বসে বসে লাইভ স্ট্রিমিং করতেছে, কারণ ঘরের মধ্যে বসে লাইভ স্ট্রিমিং করলে এটা ভিউ হয় না, মানুষের কাছে প্রচার হয় না, মানুষ দেখে না। তার জন্য হয় কি, তারা বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে গিয়ে ন্যাচারাল জায়গায় গিয়ে রাস্তাঘাটে বসে লাইভ স্ট্রিমিং করতেছে। কেন? ইনকামের জায়গাটা কিন্তু তারা অনলাইনটাকে বেছে নিয়েছে। অনলাইন প্ল্যাটফর্মটাকে তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে ইনকামের একটা পেশা হিসাবে বেছে নিয়েছে, একটা প্যাশন হিসাবে নিয়েছে। তার জন্য তারা লাইভ স্ট্রিমিং করতেছে এখন কন্টিনিউয়াসলি। তো আমরা হচ্ছে মূলত লাইভ স্ট্রিমে যাব না, আমরা মূলত হচ্ছে কিভাবে হচ্ছে ইউটিউবে আমরা কেমন কাজ করতে পারি, ফেসবুক থেকে কিভাবে ইনকাম করতে পারি, আমরা কিভাবে ক্লায়েন্ট থেকে ইনকাম করতে পারি, এই বিষয়গুলো আমরা দেখবো। okay? এর পরবর্তীতে যেটা বললাম আমাদের $12 যে বিষয়টা আছে, এই কার্ডগুলো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি বিষয়গুলো দেখবো। এর পরবর্তীতে আমরা ফাইবারে আর ফ্রিল্যান্সার.কম এ কিভাবে গিগ পাবলিশ করতে পারি, ওই গিগ গুলো অপটিমাইজেশন করে বা গিগ গুলো লিঙ্কডইন এর মাধ্যমে শেয়ার করার মাধ্যমে কিভাবে ক্লায়েন্ট পেতে পারি, এবং কি ক্লায়েন্ট কমিউনিকেশন করে কিভাবে আমরা কাজগুলো নিতে পারি, এই সকল বিষয়গুলো আমরা এই ক্লাসে দেখবো। okay? তো আমি নেক্সটে চলে যাই আমাদের এখন তো শর্টলি ভাবে হচ্ছে আমরা বেসিক বিষয়গুলো দেখলাম। আমি যদি ডিটেলস এর বিষয়গুলো দেখাই, আমরা এআই ক্লাসে কি কি শিখবো ডিজাইনের। আমরা এআই দিয়ে লোগো ডিজাইন শিখবো, যার মাধ্যমে হচ্ছে আমরা টুলস ইউজ করবো ক্যানভা এআই, আমরা হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করবো, এমনকি ক্লাউড এআই ইউজ করবো। তিনটা ইউজ করার মাধ্যমে আমরা কিভাবে ডিজাইন করতে পারি এই বিষয়গুলো দেখবো। এবং কি আমরা বিভিন্ন কালার কম্বিনেশনটা কিভাবে ঠিক করে আমরা ডিজাইন গুলো করতে পারি, লোগো ডিজাইন এবং কি বিজনেস কার্ড ডিজাইন এবং সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, থাম্বনেল ডিজাইন ইউটিউবের, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, ফেসবুক ইনস্টাগ্রাম টেমপ্লেট ডিজাইন। এই ডিজাইন গুলো আমরা মূলত 1 থেকে 2 নাম্বার ক্লাসে আমরা টোটাল ডিজাইন জগতে মূলত আমাদের ফেসবুক কাভার, লোগো, আপনার হচ্ছে থাম্বনেল, এই ডিজাইন জগতে যত কিছু আছে আমরা এই ডিজাইন গুলো 1 থেকে 2 নাম্বার ক্লাসে, আমরা 2 নাম্বার ক্লাসে দুইটা ক্লাসে এটা কভার করবো ইনশাল্লাহ। এর পরবর্তীতে হচ্ছে আমরা আমরা ভিডিও এডিটিং এর ক্লাস রেখেছি 3 নাম্বার ক্লাসে, ভিডিও এডিটিং একটা ক্লাসে করাবো। কারণ যেহেতু হচ্ছে আমরা ভিডিও এডিটিং কোর্স না এটা, ভিডিও এডিটিং কেন কাজ করাবো আর ডিজাইনে কেন ক্লাসগুলো নিচ্ছি, দুইটা রিজন হচ্ছে এটাই, যে আপনারা যখন ফেসবুকে ইউটিউবে মার্কেটিং করবেন বা ইনস্টাগ্রামে যখন এজ এ ইনফ্লুয়েন্সার হিসেবে নিজে কন্টেন্ট ক্রিয়েট করবেন, তখন কিন্তু আপনাকে ভিডিও এডিটিং জানা থাকতে হবে। তো ভিডিও এডিটিং এই জন্যই আমরা মোবাইল দিয়ে বেসিক ভিডিও এডিটিং ক্লাসগুলো নিয়ে এসেছি, যেখান থেকে আপনি মূলত হচ্ছে ভিডিও এডিটিং এর ক্লাসগুলো করে আপনি যাতে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, যাতে আপনি মোটামুটি একটা কোয়ালিটি ফুল একটা ভিডিও আপনি আপলোড দিয়ে ইনকাম আপনার মনিটাইজেশন করতে পারেন, ইনকামটা করতে পারেন। ওকে, তো এই জন্য আমরা 3 নাম্বার ক্লাসে ভিডিও এডিটিংটা নিয়ে এসেছি। আর ডিজাইনটা কেন নিয়ে এসেছি, যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং এ কিন্তু ডিজাইনটা টপিকটা থাকার কথা ছিল না, এই জন্য ডিজাইনটা অ্যাড করা হয়েছে। সেটার কারণ হচ্ছে যে আপনি একটা পেজ ক্রিয়েট করবেন, এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ভিতরে। ওকে, পেজ ক্রিয়েট করতে গেলে অবশ্যই আপনাকে লোগো ডিজাইন জানতে হবে, কাভার ফটো অ্যাড করতে হবে। তো এগুলোর জন্য কি আপনি আলাদা গ্রাফিক ডিজাইন কোর্স করবেন? মোটেও না, কোশ্চেনই আসে না। এখনই আমাদের এত অ্যাডভান্স যুগে এসে যদি আমরা গ্রাফিক ডিজাইনে বিভিন্ন টুলস ইউজ করে আমরা যদি ডিজাইন করি, তাহলে আসলে আমরা ব্যাকগ্রেডেড যুগে পড়ে আছি। এখন আমরা যেটা জানি, আমরা এআই এর মাধ্যমে অনেকগুলো সুন্দর সুন্দর হচ্ছে আমরা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে আমরা এআই এর মাধ্যমে সুন্দর করে আমরা ডিজাইন করতে পারি। এই ফর্মুলা গুলো আমরা আপনাকে দেখাবো, এবং কি ডিজাইন শুধু হচ্ছে এআই দিয়ে না, আমরা ডিজাইন কিভাবে ক্রিয়েট করতে পারি এই বিষয়গুলো আমরা দেখাবো ক্লাসে ইনশাআল্লাহ। ওকে, তো এর পরবর্তী যদি যাই, আমরা ভিডিও এডিটিং এ এখানে যে বিষয়গুলো শেখাবো, আমরা মোবাইল দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে পারি প্রফেশনালি ভাবে, এবং কি আমরা এআই দিয়ে কিভাবে ক্যাপশন অ্যাড করতে পারি। ভিডিওতে দেখবেন অনেক সময় বাংলা টাইটেল আসে না, এটা কিভাবে ক্যাপশন অ্যাড করতে পারি এই বিষয়গুলো থাকবে। এবং কি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইফেক্ট, সাউন্ড ইফেক্ট, এগুলা কিভাবে ইউজ করতে পারি। হয়তোবা আপনারা অনেকে ভিডিও এডিটিং বেসিক ভিডিও এডিটিং পারেন, কিন্তু এই বিষয়গুলো হয়তো বা আশা করি ওইখান থেকে আরো নতুন নতুন অনেকগুলো বিষয় থাকবে।
কারণ ভিডিও এডিটিং আসলে এখানে অনেকেই আছে যারা একদমই বিগিনার, যারা একদমই, যেটা বলেছিলাম আমাদের কোর্স কিন্তু বিগিনার থেকে একবার অ্যাডভান্স পর্যন্ত সবার জন্য। তো সেই জায়গা থেকে আমরা এই বেসিক ভিডিও এডিটিংটাকে চাইলে আনতে নাও পারতাম, কিন্তু এটা আনছি এর জন্য কারণ হচ্ছে যাতে আমাদের বিগিনারদের জন্য এই উপকারটা হয়। এবং কি কিভাবে কার্ড অ্যাড করতে পারে, কিভাবে অ্যানিমেশন অ্যাড করতে পারে, কিভাবে ট্রানজেকশন থেকে শুরু করে ইফেক্ট ইউজ করতে পারি, এই বিষয়গুলো আমরা ভিডিও এডিটিং ক্লাসে দেখব। এর পাশাপাশি কিভাবে শর্ট ভিডিও আর টিকটক ফর্মুলা অ্যাড করতে পারি, এবং কি এআই দিয়ে কিভাবে আমরা ভিডিও মেক করতে পারি, যেমন হচ্ছে পিও3 প্লাস হচ্ছে আপনার এখানে গ্রক এআই। হ্যাঁ, চ্যাট জিপিটি থেকে আমরা প্রম্পট নিয়ে কিভাবে এআই দিয়ে আমরা হচ্ছে গ্রকের মাধ্যমে, পিও3 দিয়ে কিভাবে হচ্ছে আমরা জিমিনি দিয়ে কিভাবে হচ্ছে ভিডিও জেনারেট করতে পারি, এই বিষয়গুলো কিন্তু আপনারা এই ক্লাসে পাবেন। তার জন্য হয়তো বা প্রিমিয়াম টুলস লাগবে, যেমন ভিডিও জেনারেট করার ক্ষেত্রে আপনার গ্রক সব থেকে বেস্ট। তো সেই জায়গা থেকে, সরি গ্রক না, এখানে আপনার গ্রকও আছে, বিও3ও আছে। তো বিও3 যদি আপনি প্রিমিয়াম একটা টুলস নেন, সেই জায়গা থেকে হয়তো বা কিছু খরচ হতে পারে, কিন্তু আপনি এখানে 18 মাসে একটা সাবস্ক্রিপশন প্যানেল পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা মূলত 18 মাস আপনি ফ্রিতে হচ্ছে আপনার বিও3 দিয়ে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন আনলিমিটেড। ওকে, ওকে, নেক্সটে চলে যাই। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে শেখাবো মূলত হচ্ছে ফেসবুক বিজনেস সেটআপ। আমরা 4 নাম্বার ক্লাসে শেখাচ্ছি ফেসবুক পেজ অপটিমাইজেশন, প্রফেশনাল ফেসবুক পেজ সেটআপ, এবং কি অটো, আমরা হচ্ছে কিভাবে হচ্ছে চ্যাট, ফেসবুক কিন্তু বিজনেস সেটআপ করতে গেলে দুইটা বিষয় থাকে দেখবেন। এগুলো কিন্তু আগে ছিল না, মেটা এআই যেটাকে বলা হয়। হ্যাঁ, মেটা এআইটা কিন্তু আগে ছিল না। আগে মূলত ছিল ফেসবুক একটা প্রবলেম সলিউশন করতে আমরা হেল্প সেন্টারে গিয়ে কল দিয়ে বা হেল্প সেন্টারে ইমেলে গিয়ে একটা প্রবলেম সলিউশন করতে হইতো। কিন্তু এখন দেখা গেছে মেটা এআই থাকার কারণে আমরা সরাসরি লাইভ চ্যাট করে আমরা ফেসবুকে বিভিন্ন ইস্যু গুলো সলভ করতে পারতেছি। এটা আমাদের জন্য খুব একটা আপডেটের কারণ, প্লাস পয়েন্ট হয়েছে। তো আমরা সরাসরি কিন্তু এই অটো, এই মেটা এআই এর মাধ্যমে কিভাবে আমরা অটো রেসপন্স করতে পারি, অটো কিভাবে হচ্ছে আমরা কথা বলতে পারি মেটা এআই এর মাধ্যমে, এই বিষয়গুলো আমরা কিন্তু ফেসবুক পেজ অপটিমাইজেশন ক্লাসে দেখবো। এবং কি আমরা কিভাবে হচ্ছে সিটিএ বাটন অপটিমাইজেশন করতে পারি। সিটিএ বাটন বলতে আপনারা দেখবেন যেটা ইউটিউবের ক্ষেত্রে হয়, যে আপনার বিভিন্ন হচ্ছে ক্লিকের যে বিষয়টা থাকে, আপনার অ্যাড এর উপরে কয়জন ক্লিক করছে, কয়জন ওপেন করছে, এই বাটনটা আমরা কিভাবে হচ্ছে আপনার ফেসবুক বিজনেস পেজে অ্যাড করে এটা আমরা শো করাইতে পারি, এই বিষয়গুলো আমরা দেখবো ইনশাল্লাহ। এর পরবর্তীতে হচ্ছে আমরা ফেসবুক পেজ এসইও বা হচ্ছে কিওয়ার্ড, আমাদের পেজটা কিভাবে অর্গানিক ভাবে এসইও করতে পারি, এবং কি কোন কোন ক্যাটাগরি কিওয়ার্ড ইউজ করে আমরা মূলত পেজটাকে ভাইরাল করতে পারি বা রিচ করতে পারি, এবং কি পেজের ইউজার নেমটা কিভাবে চেঞ্জ করতে পারি, বা পেজ সেট আপটা কিভাবে আমরা করতে পারি, টোটালি আমরা 4 নম্বর ক্লাসে দেখবো। এবং 5 নম্বর ক্লাসে মেটা বিজনেস সাইট, আমরা মেটা বিজনেস সাইট কিভাবে ক্রিয়েট করতে পারি এবং মেটা বিজনেস সাইট কিভাবে ম্যানেজ করা যায়, এই টপিক গুলো আমরা 5 নম্বর ক্লাসে দেখবো। এবং কি আমরা এখান থেকে বিজনেস পোর্টফোলিও, যেটা মেটা বিজনেস সাইট থেকে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, এই বিষয়গুলো দেখবো। এবং কি কন্টেন্ট শিডিউলিং, আমাদের দেখবেন অনেকে আমরা শিডিউল পোস্ট করতে পারি না, আমরা শিডিউল পোস্টটা কিভাবে করতে পারি, এই বিষয়গুলো আমরা এখানে আমরা 5 নম্বর ক্লাসে রেখেছি। হ্যাঁ, এবং কি আমাদের কিভাবে কন্টেন্ট গুলো হচ্ছে অ্যানালাইসিং করতে হয়, অ্যানালাইসিং করে কিভাবে ড্যাশবোর্ডে হচ্ছে আমরা কিভাবে অ্যানালাইসিং করে এটাকে আমরা আরো গ্রোথ করতে পারি, ভালো হচ্ছে রিচ করতে পারি, এই বিষয়গুলো আমরা 5 নম্বর ক্লাসে দেখবো। আমাদের 6 নম্বর ক্লাস থাকবে আমাদের ডুয়েল কারেন্সি কার্ড, যেটা ভার্চুয়াল কার্ড বা আপনি চাইলে ফিজিক্যাল কার্ডও নিতে পারবেন। তো ডুয়েল কারেন্সি কার্ড কিভাবে তৈরি করতে পারি, এবং কি আমরা কিভাবে ইন্টারন্যাশনাল পেমেন্ট রিসিভ করতে পারি বা ইন্টারন্যাশনাল পেমেন্ট সেন্ড করতে পারি, এই বিষয়গুলো আমরা দেখাবো। এবং কি আমরা যেটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, যেহেতু সামনে আমরা পোস্টিং করব, ক্যাম্পিং করব, তখন কিন্তু আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু অবশ্যই কার্ডটা অ্যাড করতে হবে। কিভাবে আমরা কার্ডটা অ্যাড করব, কার্ডে কিভাবে সেট আপ করবো, বিষয়গুলো দেখাবো। এবং কি আমাদের কার্ডটা কেন যেন সিকিউরিটি থাকে বা সিকিউর থাকে, এই জায়গাটায় আমরা কিভাবে হচ্ছে আমরা সিকিউর জায়গাটা কিভাবে সিকিউর করতে পারি, এই জায়গাটা আমরা ভার্চুয়াল কার্ডে 6 নম্বর ক্লাসে দেখাবো। ওকে, তো আমরা 7 নম্বর ক্লাসে চলে যাই। 7 নম্বর ক্লাসে আমরা এখানে শেখাবো হচ্ছে ফেসবুক অ্যাডস মাস্টারিং। আমরা মূলত খুব বললাম কয়েকটা টপিকে ভাগ করা হয়েছে। তো 7 নম্বর ক্লাসে আমরা শেখাচ্ছি অ্যাডভান্স অ্যাড ক্যাম্পিং এবং কি বাজেট অপটিমাইজেশন এন্ড মনিটাইজেশন ফর্মুলা। ওকে, 7 থেকে 10 নম্বর ক্লাস থাকবে আমাদের ফেসবুক অ্যাডস এর উপরে। তো 7 নম্বর ক্লাসে আমাদের প্রোডাক্ট ব্র্যান্ডিং নিয়ে কিভাবে আমরা অ্যাড করতে পারি, যেটা আমরা অ্যাওয়ারনেস অ্যাড বলা হয়। তো অ্যাওয়ারনেস অ্যাড বা এঙ্গেজমেন্ট অ্যাড কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি, বা কিভাবে এখান থেকে রেজাল্ট গুলো আমরা শো করাবে, বা রেজাল্ট গুলো কিভাবে কত রেজাল্ট আসে। বা দেখবেন অনেকে অ্যাড ক্রিয়েট করতে পারে, কিন্তু আসলে অ্যাড বা পোস্ট করানো কিন্তু ইজি। বিষয়গুলো এগুলো আছে টার্গেটেড ব্যক্তির কাছে পৌঁছানোটা কিন্তু ইজি না। ঠিক আছে, এখন দেখা গেছে যেটা হয় ম্যাক্সিমামলি, যে ম্যাক্সিমাম যেটা হয় যে আপনার সবাই কিন্তু অ্যাড ক্রিয়েট করতে পারে। যেমন ডিজিটাল মার্কেটিং এ যারা আগে শিখেছে তারা কিন্তু সরাসরি পোস্ট করে, অ্যাড করে, অ্যাড ক্যাম্পেইন করে, কিন্তু ওইরকম রেজাল্ট আসে না। রেজাল্ট না আসার রিজন হচ্ছে একটাই, যে আপনি টার্গেটেড
অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা পৌঁছাতে পারতেছেন না। তো আমরা দেখবো মূলত ক্লাসে বিষয়গুলো দেখবো যে টার্গেটেড অডিয়েন্স কারা, বা যা আমি কোন রিলেটেড ক্যাম্পেইন করতেছি। আমি ধরে করে একটা প্রোডাক্ট নিয়ে ক্যাম্পেইন করতেছি, স্পোর্টস নিয়ে। তো এই স্পোর্টস নিয়ে কারা ইন্টারেস্ট, তো ওদের কাছে মূলত হচ্ছে আমার অ্যাডটা পৌঁছাইতে কিভাবে পারি, এই বিষয়গুলো আমরা ক্লাসে দেখবো। 8 নম্বর ক্লাসে হচ্ছে আমরা এই যেটা আমরা প্রোডাক্টের কথা বললাম, যে সেলস ক্যাম্পিং এন্ড অ্যাডস। প্রোডাক্ট বলতে জার্সি হইতে পারে, পোর্সে আপনার শো হইতে পারে, বা বিভিন্ন প্রোডাক্ট হইতে পারে, ক্লোথিং ব্র্যান্ড হইতে পারে আপনার, বা আপনার ই কমার্স শপ হইতে পারে। এটা আপনার নাও হইতে পারে, আপনার ক্লায়েন্টের হতে পারে, ক্লায়েন্টের কাজগুলো আপনি করে দিবেন। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু আপনি ক্যাম্পিং এর বাজেট দিবে আপনাকে, আপনাকে ক্লায়েন্টের সেলস জেনারেট করে দিতে হবে। তো এই জায়গাটা কিভাবে হচ্ছে আমরা সেলস গুলো করতে পারি ক্যাম্পিং এর মাধ্যমে, বা লিড গুলো ক্যাম্পিং এর মাধ্যমে কিভাবে কালেক্ট করতে পারি। তো আমরা ক্যাম্পিং এর মূলত এখানে যে আমরা 7টা ক্লাস পাবো বা 6টা ক্লাস পাবো, এই 6টা ক্লাসের টোটাল হচ্ছে বিষয়গুলো আমরা একদম ক্লিয়ার হয়ে যাব। আমরা কিভাবে ক্যাম্পিং করে লিড কালেক্ট করতে পারি, কিভাবে ক্যাম্পিং করে সেলস করতে পারি, কিভাবে ক্যাম্পিং করে আমি আমার পেজটাকে প্রমোট করতে পারি, কিভাবে ক্যাম্পিং করে আপনার বিজ্ঞাপন প্রচার করতে পারি। ওকে। তো 10 নম্বর ক্লাসে আমরা পেজ মনিটাইজেশন, ইনস্ট্রিম যেটা হচ্ছে আমার অ্যাড সেটআপটা কিভাবে করতে পারি, এবং কি স্টার এবং স্টার যেটা স্টার আইকনটা কিভাবে আমরা অ্যাড করতে পারি, এবং কি স্টারের জন্য অবশ্যই কিছু ক্যাটাগরি আমরা ফিল আপ করতে হয়। ফলোয়ার যেটা আগে ছিল না, আগে যেটা ছিল যেটা ফলোয়ার ফিল আপ করতে হয়, ওয়াচ টাইম ফিল আপ করতে হয়। এখন কিন্তু ওয়াচ টাইম আর ফলোয়ারটা কিন্তু ম্যান্ডেটরি না। এখন যেটা বেসিক বিষয় হচ্ছে যে আপনার পেজে রেগুলারলি পোস্ট হচ্ছে কিনা, আপনার অ্যাক্টিভিটি কেমন, বা আপনি এই জায়গাটায় রেগুলার হচ্ছে এই কন্টেন্ট পোস্ট করতেছেন কিনা, আপনার হচ্ছে ভিডিও রিচ কেমন। হ্যাঁ, তো এইগুলোর উপরে ফেসবুক কিন্তু এখন মনিটাইজেশন দিচ্ছে, কিন্তু আগে যেমন ক্যাটাগরি ছিল, আপনার 5,000 ফলোয়ার থাকলে, আপনার ওয়াচ টাইম থাকলে, 4,500 মিনিট ওয়াচ টাইম থাকলে আপনার মনিটাইজেশন দিয়ে দিত। এখন কিন্তু এটা সম্ভব না। এখন মনিটাইজেশন গুলো আমরা অন্য সিস্টেমে ফেসবুক অ্যাড করতেছে, যারা হচ্ছে অ্যাক্টিভিটি ভালো, যাদের পেজের রিচ ভালো, ওই ব্যক্তিদেরকে মনিটাইজেশন দিচ্ছে। ওকে। তো দেখেন এর পরবর্তীতে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, ইনস্টাগ্রাম প্রোফাইল কিভাবে সেট আপ করতে পারি, কন্টেন্ট স্ট্র্যাটেজি এন্ড অর্গানিক গ্রোথটা কিভাবে আমরা ফর্মুলা মেনটেন করে ইনস্টাগ্রামে কাজ করতে পারি, এই বিষয়গুলো আমরা দেখবো। 11 নম্বর ক্লাসে আমরা প্রোফাইল অপটিমাইজেশন, বায়ো, আবার বিভিন্ন লিঙ্ক, এবং কি আপনার হাইলাইটস, কি বিভিন্ন হচ্ছে আমরা হ্যাশট্যাগ, এগুলো আমরা ইনস্টাগ্রামে 11 নম্বর ক্লাসে আমার টপিকে থাকবে। এবং কি কন্টেন্ট টাইপ, বিভিন্ন রিলস বা স্টোরিজ, বা বিভিন্ন ক্যাটাগরি এআই দিয়ে কিভাবে কন্টেন্ট মেক করা, এই বিষয়গুলো কিন্তু আমাদের ইনস্টাগ্রামে থাকবে। এবং কি ইনস্টাগ্রামে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্টেন্টের থেকে কিন্তু হ্যাশট্যাগ এবং কি এসইওটাকে খুবই বেশি গুরুত্ব দেওয়া হয়। কোন হ্যাশট্যাগটা আপনি ইউজ করলে ওটা তাড়াতাড়ি রাতারাতি ভাইরাল হবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। তো আমরা এই বিষয়গুলো কিন্তু জানি না। তো এইগুলো কিভাবে টুলস গুলো আমরা, কোন কোন টুলস ইউজ করে আমরা হ্যাশট্যাগ ইউজ করতে পারি, কোন হ্যাশট্যাগ ইউজ করলে এটা মানুষের কাছে প্রচার হবে, বা এখন বর্তমানে ট্রেন্ডিং যে হ্যাশট্যাগ গুলো ইউজ হইতেছে এগুলো কি খুঁজে বের করতে পারি আমরা। তো এগুলো নিয়ে আমাদের ইনস্টাগ্রামে ক্লাস হবে। ওকে। এর পরবর্তীতে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই কিভাবে করতে পারি, আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিভাবে বিজনেস অ্যাকাউন্ট করে ওই অ্যাকাউন্টটা কিভাবে আমরা ভেরিফাই করতে পারি, তো এই বিষয়গুলো আমরা 11 নম্বর ক্লাসে থাকবে। ওকে। তো 12 নম্বর ক্লাসে হচ্ছে আমরা কন্টেন্ট স্ট্র্যাটেজি গ্রোথ, যেটা হচ্ছে আমাদের 30 দিন আমরা একটা ইনস্টাগ্রামের একটা ক্যাম্পেইন করব, বা ইনস্টাগ্রামে একটা মার্কেটিং করব। এটা আমরা তো ক্লাসে দেখাই দিব। প্রথম দিন ক্লাসে দেখাই দেবো কিভাবে আমরা ইনস্টাগ্রামে রেগুলার পোস্ট করব। তো এটা আপনারা থামাবেন না, আপনারা টানা 30 দিন আপনারা কন্ট্রোল শিডিউল অনুযায়ী আপনারা 30 দিন মার্কেটিং করবেন ইনস্টাগ্রামে রিলস নিয়ে। দেখবেন আপনার এখান থেকে আপনার ইনস্টাগ্রামে ক্লাস চলাকালীন আপনি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট মনিটাইজেশন করে আপনি দেখা গেছে আপনার অ্যাকাউন্ট ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবেন। আপনি মোটামুটি 5 থেকে 10 হাজার ফলোয়ার আপনি গ্রোথ করতে পারবেন। আপনি হচ্ছে আপনার কন্টেন্ট গুলো হচ্ছে ভাইরাল করতে পারবেন। বা আপনি দেখবেন কন্টেন্ট মোটামুটি ফলোয়ার 500 ফলোয়ার, দেখবেন কন্টেন্টের ভিউ আসতেছে 50,000। এরকম স্ট্র্যাটেজি ফর্মুলা কিভাবে মেনটেন করে আমরা কাজ করতে পারি, এই বিষয়গুলো আমাদের থাকবে। এবং কি ইনস্টাগ্রামে অডিয়েন্স সিলেক্ট করে করে আমরা ইনস্টাগ্রামে কিন্তু আমরা ক্যাম্পেইন চালাতে পারি ফেসবুকের মতো। তো এই বিষয়গুলো আমরা ক্লাসে দেখিয়ে দেবো। ওকে। তো ইনস্টাগ্রামের বিষয়টা যাওয়ার পরে আমরা এটা 2টা ক্লাসে ইনস্টাগ্রাম টপিক শেষ করব, এবং কি আমরা ইউটিউবে যদি ক্লাসে চলে আসি, আমরা ইউটিউবে এখানে মোটামুটি এখানে আপনার ইউটিউবে 2টা ক্লাস থাকবে। ইউটিউবে চ্যানেল অপটিমাইজেশন, আমরা ইউটিউব চ্যানেল সবারই আছে, এখানে সবার ইউটিউব চ্যানেল আছে, জিমের যারা আছে সবার ইউটিউব চ্যানেল আছে, কিন্তু ইউটিউব চ্যানেলটাকে সেট আপ করা নাই। হ্যাঁ, ইউটিউব চ্যানেল আপনি প্রপারলি ভাবে সেট আপ করতে পারেন নাই। তো সেই জায়গা থেকে আমরা ইউটিউব চ্যানেল সেট আপ, অপটিমাইজেশন, কন্টেন্ট স্ট্র্যাটেজি, আপনি কোন কন্টেন্ট নিয়ে ইউটিউবে কাজ করতে চাচ্ছেন, এটা আপনাকে যেদিন ইউটিউবে ক্লাস হবে বা যেদিন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওই দিনই আপনাকে নিশ সিলেক্ট করতে হবে যে আপনি কোন কন্টেন্টটা আপনি সিলেক্ট করে আপনি ইউটিউবে কাজ করবেন। ওকে। আপনি হইতে পারে আপনি ট্রাভেলিং করবেন,
হতে পারে হচ্ছে আপনি কিচেন নিয়ে বিভিন্ন ব্লগ করবেন, রান্না বান্না নিয়ে ব্লগ করবেন। হতে পারে হচ্ছে আপনি বিভিন্ন কার্টুন অ্যানিমেশন নিয়ে ব্লগ করবেন, বা মুভি ক্লিপ নিয়ে হচ্ছে আপনি মূলত হচ্ছে ইউটিউবটাকে গ্রো করবেন। তো এই বিষয়গুলো আমরা শিখবো মূলত ইউটিউবে, কিভাবে ক্লাসে আমরা বিষয়গুলো জানবো এবং শিখবো প্রপারলি ভাবে, যেখান থেকে মুভি ক্লিপ ডাউনলোড করে ওটা আবার এডিট করে কিভাবে হচ্ছে কপিরাইট ফাঁকি দিয়ে কিভাবে হচ্ছে আমরা এটা এটা হচ্ছে ইউটিউবে পাবলিশ করে আবার ইউটিউবে রিচ করাতে পারি। হ্যাঁ, এই বিষয়গুলো শিখবো, যেটা আমাদের 2 নাম্বার টপিকটা হচ্ছে কন্টেন্ট প্ল্যানিং। 2 নাম্বার আমরা নিশ সিলেক্ট করে বিভিন্ন কন্টেন্ট প্ল্যানিং করব, এবং কি আমরা বিভিন্ন হুক ইউজ করে আমরা বিভিন্ন কন্টেন্ট গুলো ক্রিয়েট করবো। ওকে, কারণ কন্টেন্ট সবাই ক্রিয়েট করতে পারে, কিন্তু কন্টেন্টের মেইন টপিক হচ্ছে কন্টেন্টের আকর্ষণ করার জন্য 5 সেকেন্ড, মাত্র 5 সেকেন্ড দরকার আপনার কন্টেন্টে। এটাকে বলা হয় কন্টেন্ট হুক। এই 5 সেকেন্ডে যদি আপনি মূলত আপনার কন্টেন্টটা কেমন হবে, প্রথম 5 সেকেন্ডে বোঝা যায়, হ্যাঁ, আপনার পরবর্তী কন্টেন্টটা কেমন। তো আমাদের 5 সেকেন্ডটা আমাদের আকর্ষণীয় কিছু বিষয় নিয়ে আসতে হবে কন্টেন্ট হুকের ভিতরে, যেখানে আমাদের আকর্ষণীয় বিষয় থাকবে। 5 সেকেন্ডের মধ্যে আমরা কিভাবে কন্টেন্টটাকে ফুটিয়ে তুলতে পারি। কন্টেন্ট হয়তো আপনার 10 মিনিটে থাকতে পারে, 2 মিনিটে থাকতে পারে, কিন্তু এই 5 সেকেন্ড থাকবে এমন কিছু যাতে কন্টেন্ট আপনার দেখতে আগ্রহী হয়। হ্যাঁ, অডিয়েন্স যাতে আগ্রহী হয় কন্টেন্টটা দেখতে। তার জন্য আমরা এই 5 সেকেন্ডটা হুকটা কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি, বা কোন হুকটা ইউজ করার মাধ্যমে আমরা কন্টেন্ট গুলো করতে পারি। ওকে, এই বিষয়গুলো দেখবো। ওকে, এর পরবর্তীতে আমরা ভিডিও এসিও। আমরা হচ্ছে বিভিন্ন হচ্ছে টাইটেল, আমরা ট্যাগস, থাম্বনেল অপটিমাইজেশন, এবং কি সিটিআর বুস্ট, যেটা আমরা ইউটিউবে ভিডিও প্রমোশন যেগুলো করি। তো এই বিষয়গুলো আমরা ইউটিউব ভিডিও ক্লাসে শিখবো, ভিডিও এসিতে শিখবো, এবং কি ভিডিও এসিওর জন্য আমরা কোন কোন টুলস ইউজ করতে পারি এই বিষয়গুলো আমরা জানবো এবং শিখবো। ওকে, এর পরবর্তীতে আমরা 4 নম্বর টপিকে থাকবে মনিটাইজেশন স্ট্র্যাটেজি, যেটাকে আমরা অ্যাড রেভিনিউ, স্কলারশিপ, এবং কি আমাদের বিভিন্ন এফিলিয়েশন, এবং এর মাধ্যমে কিভাবে আমরা মনিটাইজেশন স্ট্র্যাটেজি ফর্মুলা করে আমরা কাজ করতে পারি, এই বিষয়গুলো থাকবে। তো 5 নম্বর টপিক থাকবে আমরা কিভাবে হচ্ছে ইউটিউবটাকে হচ্ছে অর্গানিক ভাবে গ্রোথ করতে পারি, অ্যানালাইসিং করে কিভাবে ইউটিউবটাকে আমরা রিচ করাতে পারি, এবং কি ইউটিউবের স্টুডিও যেটা সেট আপটা থাকবে, অ্যানালাইসিং সেট আপ থাকবে, এবং কি এবি টেস্ট থাকবে, থাম্বনেলিং টার্গেটস অডিয়েন্স থাকবে। এই বিষয়গুলো আমরা দেখতে পারি। ঠিক আছে, এবং কি আমরা 6 নম্বর টপিকে আমরা বিভিন্ন শর্টস ইউজ করার মাধ্যমে কিভাবে ইউটিউবে আমরা ভাইরাল, মানে শর্টস কিভাবে ভাইরাল করতে পারি। ইউটিউবে কিন্তু ভাইরাল হয় কিন্তু বড় বড় ভিডিও ছেড়ে না, শর্টস 10 সেকেন্ড 20 সেকেন্ডের ভিডিও ছেড়ে কিন্তু ইউটিউবে ভালো পরিমাণে রিচ আনা যায়, বা ইউটিউবটাকে অর্গানিক ভাবে ভাইরাল করা যায়। তো সেই জায়গাটা থেকে আমরা দেখবো, ফর্মুলা দেখবো, এবং কি অর্গানিক ভাবে কিভাবে সাবস্ক্রাইব গ্রো করতে পারি। এই বিষয়গুলো আমরা ক্লাসে ইনশাআল্লাহ দেখবো। ওকে, তো এর পরবর্তীতে আমরা টিকটক মার্কেটিং মডিউল। আমরা যদি দেখি এখানে টিকটকে ক্যাম্পিং এর ক্ষেত্রে যেটা হয়ে থাকে, যেটা সচরাচর টিকটকে 2 ভাবে ক্যাম্পিং করা যায়। ফার্স্ট অফ অল হচ্ছে টিকটকে হচ্ছে আপনি বাংলাদেশে যেটা থাকে টিকটক বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে টিকটকে আপনি মার্কেটিং করতে পারবেন। আদারওয়াইজ হচ্ছে আপনি টিকটকে কার্ড অ্যাড করে আপনি পয়েন্ট কিনে মার্কেটিং করতে পারবেন, বা হচ্ছে ক্যাম্পিং করতে পারবেন। তো 2টা ফর্মুলা আছে। তো আমরা এখানে একটা ফর্মুলা দেখবো, আমরা কয়েনটা দেখবো, প্লাস হচ্ছে আমরা ওইটাও অ্যাড ম্যানেজার, যেহেতু আমরা টিকটকের কোর্স না এটা, যেহেতু ফেসবুক মার্কেটিং এর মানে টোটালি কোর্স হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর। এর ভিতরে কিন্তু টিকটক অ্যাডটাও কিন্তু আমরা অ্যাড করেছি এর জন্যই, যেহেতু আমরা টিকটকটা নতুন, এটা কিন্তু আগে ছিল না আমাদের, এটা কিন্তু নতুনই একদম অ্যাড করা হয়েছে। ওকে, তো এই জায়গাটায় আমরা টিকটক অ্যাডটা কিভাবে করতে পারি, পয়েন্ট কিনে কিভাবে হচ্ছে আমরা টিকটকে ভিডিও প্রমোশন করতে পারি, ভিডিও কিভাবে পোস্ট করতে পারি, এই বিষয়গুলো আমরা দেখবো টিকটকে। ওকে, তো এর পরবর্তীতে স্ক্রিনে শেয়ার করি আবার। এর পরবর্তীতে হচ্ছে আমরা দেখবো যে টিকটক কিভাবে পিক্সেল সেট আপ করা যায়। যেমন পিক্সেল সেট আপটা কি, আপনি মূলত হচ্ছে একটা ওয়েবসাইট আছে আপনার, আপনার প্রোডাক্ট কি আপনি মনে করেন ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আপনি আম বিক্রি করতেছেন। হ্যাঁ, তো আপনার পিক্সেল সেট আপটা লাগবে। এখন যদি আপনি টিকটকের সাথে আপনার ওয়েবসাইটে পিক্সেলটা সেট আপ না করেন, তাহলে আপনি সরাসরি ওই শপ বাটনটা, শপ নাও বাটন, এটা অ্যাড করতে পারবেন না। আর শপ নাও বাটন অ্যাড না করতে পারলে আপনি কিন্তু আপনার আমও বিক্রি করতে পারবে না, যেটা আপনার টার্গেট, যে আপনি ওয়েবসাইটের মাধ্যমে আম বিক্রি করতেছেন। তো আপনার এই জায়গাটা পিক্সেল সেটআপটা এখানে বাধ্যতামূলক করতেই হবে। এর পরবর্তীতে আমরা টিকটক অ্যাড ম্যানেজার, এবং কি টিকটক থেকে কিভাবে হচ্ছে আমরা বিভিন্ন যেটা বললাম টিকটক শপ, প্রোডাক্ট প্রমোশন, এই বিষয়গুলো তো থাকবেই। এবং কি টিকটকের ক্ষেত্রে যেটা হয়, আমরা টিকটক সচরাচর যারা কোন এজের ভিতরে টিকটক বেশি ইউজ করে প্ল্যাটফর্ম গুলা, বা কারা টিকটক ইউজ করে বেশি, তো এরকম ব্যক্তির কাছে লোকেশন টার্গেটেড করে করে আমরা অ্যাড গুলো চালাতে পারবো। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা টিকটক মার্কেটিং এ দেখবো। ওকে, এবং কি আমরা টিকটকে কয়েকভাবে হচ্ছে অ্যাড রান করা যায়। যেমন ফিডসে অ্যাড করা যায়, ইন ফিডস অ্যাডস, এবং কি টপ ভিউ, এবং কি স্টোরিজ এর মাধ্যমে টিকটকে ক্যাম্পেইন করা যায়।
এর পাশাপাশি হচ্ছে আমরা প্রায় বাংলাদেশে বা ওয়ার্ল্ডের মধ্যে 1 বিলিয়ন প্লাস টিকটক মান্থলি ইউজার আছে, যারা অ্যাক্টিভ অ্যাক্টিভ অডিয়েন্স টিকটকে। হ্যাঁ, 1 বিলিয়ন প্লাস টিকটক মান্থলি আপনার অ্যাক্টিভ ইউজার আছে। তো আমরা হচ্ছে টিকটক 1 বিলিয়ন, বিলিয়ন না, আমরা যদি বাংলাদেশে টার্গেট করি, বাংলাদেশে যে ব্যক্তিগুলো আছে তাদের কাছে কিভাবে আমরা অ্যাডটা প্রচার করতে পারি, এই বিষয়গুলো আমরা টিকটক ক্লাসে 15 নম্বর ক্লাসে দেখবো। Okay? তো এর পরবর্তীতে আমরা গুগল অ্যাডস মডিউল 16 নম্বর ক্লাস। 16 নম্বর ক্লাসে আমরা অনেকগুলো বিষয় থাকবে এখানে। 16 নম্বর ক্লাস একটু লং হতে পারে। আমরা গুগল অ্যাড কিভাবে ক্রিয়েট করতে পারি, আমরা গুগল অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে সেট আপ করতে পারি। 2 নম্বর টপিক থাকবে ক্যাম্পিং টাইপ, আমরা ডিসপ্লেতে ক্যাম্পিং করব নাকি শপিং ক্যাম্পিং করব নাকি ভিডিও ক্যাম্পিং করব। তো এই তিনটা আমরা ক্যাটাগরি দেখবো। হ্যাঁ, আমরা টিকটক গুগল অ্যাডসে আমরা এই তিনটা ক্যাটাগরি দেখবো। এবং কি গুগল অ্যাডস এর ক্ষেত্রে যেটা হয় যে দেখবেন, গুগলে হচ্ছে আপনি যখন বিভিন্ন বিষয় নিয়ে স্ক্রল করেন বা সার্চ অপশনে যখন গিয়ে একটা বিষয় টপিক নিয়ে সার্চ করেন, তখন দেখবেন আরো 10টা রেজাল্ট শো করে। তো এটা কেন শো করে? আপনার আদার্স অডিয়েন্স শো করে এই জন্যই, কিওয়ার্ড ইউজ করা থাকে। হুম, আমাদের হচ্ছে গুগলে যখন একটা টপিক নিয়ে সার্চ করি তখন আরো কিছু হাজার হাজার কিওয়ার্ড ইউজ করা থাকে। তো কিওয়ার্ড গুলো আমরা কিভাবে অ্যাড করতে পারি আমাদের সার্চ অপশন বাটনে, প্লাস হচ্ছে কিওয়ার্ড এর মাধ্যমে কিভাবে ইউজ করার মাধ্যমে আমরা প্লাস সরি হচ্ছে আমাদের ইয়াগুলো অ্যাড গুলো কিভাবে ক্রিয়েট করতে পারি বা অ্যাড গুলো কিভাবে চালাতে পারি, এই বিষয়গুলো আমরা দেখবো। এবং কি 4 নম্বর টপিক থাকবে আমাদের কপি রাইটিং, যেটা আমাদের অ্যাড কপি রাইটিং বলা হয়। তো অ্যাড কপি রাইটিংটা হচ্ছে আপনার হেডলাইন্স, আপনার ডেসক্রিপশন, আপনার এক্সটেনশন এবং কি সিটিএ, এই সাজেশন, তো এই বিষয়গুলো আপনার অ্যাড কপি রাইটিং এ থাকবে। যেখানে আমরা কিভাবে হচ্ছে একটা অ্যাড ক্যাম্পিং করার পরবর্তীতে আমরা কোন হেডলাইনটা দিলে এটা মানুষের এটা ভালো করে গ্রহণ করতে পারবে, কোন ডেসক্রিপশনটা দিলে মানুষ আসলে আগ্রহ হয়ে পড়বে, কোন এক্সটেনশনটা ইউজ করার মাধ্যমে আমরা গুগল অ্যাডটাকে আরো গ্রো করতে পারি, এই বিষয়গুলো আমরা 4 নম্বর টপিকে দেখবো। 5 নম্বর টপিক হচ্ছে আমরা হচ্ছে আমাদের ভার্চুয়াল কার্ড, যেটা আমরা প্রথম 4 নম্বর ক্লাসে ভার্চুয়াল কার্ডটা ক্রিয়েট করব। ভার্চুয়াল কার্ডটা এখানে সবারই লাগবে। হ্যাঁ, এখানে সবারই ভার্চুয়াল কার্ড লাগবে। তো আমরা অফারে ভার্চুয়াল কার্ডটা আপনাদেরকে দিব, প্রোভাইড করবো, আপনারা অফারে ভার্চুয়াল কার্ডটা নিতে পারবেন। ওকে? তো এই ভার্চুয়াল কার্ডটা আমরা কিভাবে অ্যাড করতে পারি এবং কি ভার্চুয়াল কার্ডটা অ্যাড করার মাধ্যমে, অবশ্যই ভার্চুয়াল কার্ড অ্যাড করলে ফার্স্টে প্রথম অবস্থায় $1 কাটে, এটা সব জায়গায়। আপনি ফেসবুকে অ্যাড ম্যানেজারে আপনি ভার্চুয়াল কার্ড অ্যাড করেন বা গুগলে করেন বা টিকটকে করেন, যেখানে করেন না কেন আপনার প্রথম অ্যাড করতে গেলে $1 কাটবে। হ্যাঁ, তো এই এই জায়গাটা হচ্ছে মেটা কোম্পানি একটা বিজনেস করতেছে বলতে পারেন। তো এই জায়গাটা তাদের একটা বিজনেস এটা। এবং কি আমরা 6 নম্বর ক্লাসে শিখবো অ্যানালাইসিং এন্ড রিপোর্টিং। টিকটকে হচ্ছে সরি আমরা হচ্ছে গুগল অ্যাডসে কিভাবে হচ্ছে আমরা সিপিএ বা সিপিসি টার্গেটেড, যেটা হচ্ছে আমরা অডিয়েন্স গুলো আমরা কত কানেকশন আসতেছে বা আমার কানেকশন বা ক্লিক কত আসতেছে আমার অ্যাডে, এই বিষয়গুলো আমরা অ্যানালাইসিং করে আমরা রিপোর্ট গুলো আমরা কিভাবে কালেক্ট করতে পারি ক্লায়েন্টের জন্য, এই বিষয়গুলো আমরা দেখবো গুগল অ্যাডসে। ওকে? তো আমাদের কিন্তু মোটামুটি যে বিষয়গুলো আমরা শিখবো, এই বিষয়গুলো নিয়ে আমার আলোচনা শেষ। এখন আলোচনা করব মূলত হচ্ছে আমরা কোন জায়গায় কাজ করব, কোন মার্কেট প্লেসে কাজ করব। ওকে? আমরা কি কি শিখবো, এই আশা করি বিষয়গুলো ক্লিয়ার। আমরা 6টা টপিকের উপরে এখানে ক্লাস করাবো। 6টা টপিকের উপরে মোটামুটি এখানে 16টা থেকে 17টা ক্লাস হবে। তো 17টা ক্লাসের মধ্যে আমরা মূলত 6টা টপিক কভার করার চেষ্টা করবো। ওকে? তো এর পরবর্তীতে 6টা টপিক হচ্ছে কি, ফেসবুক, ইউটিউব, এন্ড হচ্ছে আপনার এখানে টিকটক, গুগল অ্যাডস, এবং কি হচ্ছে ডিজাইন। হ্যাঁ, তো এই টোটালি বিষয় 6টা টপিক আমরা থাকবে এখানে। তো আমরা আমরা হচ্ছে আপনাদের কোর্স আউটলাইনটাও দিয়ে দেওয়া হবে, কোন দিন কি ক্লাস হবে কোর্স আউটলাইনটা আমরা গ্রুপে দিয়ে দিব, সমস্যা নাই। তো এর পরবর্তীতে আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট প্লেস। আমরা এখানে মার্কেট প্লেসে যদি চলে যাই, আমরা ফার্স্ট অফ অল দেখবো মূলত লোকালি ভাবে কিভাবে মার্কেট প্লেস থেকে আমরা ইনকাম করতে পারি। তো লোকালি ভাবে হচ্ছে যেমন ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টিকটক বা ইমেল। তো এইগুলো থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে পারি, ক্লায়েন্ট গুলো কালেক্ট করতে পারি, বা ওইখানে কিভাবে মার্কেটিং করে আপনার, যেমন হচ্ছে আপনি এজ এ ফ্রিল্যান্সার হিসেবে বা ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি কাজ করতেছেন। তো আমি জানি আপনি ডিজিটাল মার্কেটার, আপনার ফ্যামিলি জানে আপনি ডিজিটাল মার্কেটার কাজ করতে, মার্কেটিং এ কাজ করতেছেন, কিন্তু আপনার কাস্টমার তো আপনি জানে না যে আপনি এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতেছেন। তো আপনার যে ফেসবুক প্রোফাইলটা আছে এটাকে আপনাকে পোর্টফোলিও করতে হবে। আপনার বর্তমানে কিন্তু আপনার কোনো পোর্টফোলিও ওয়েবসাইট নাই, যেটা আমার আছে। হ্যাঁ, আমার কিন্তু পোর্টফোলিও ওয়েবসাইট আছে। আমি যদি আপনাকে পোর্টফোলিও ওয়েবসাইটটা দেখাই, আপনাদের কিন্তু বর্তমানে কোনো পোর্টফোলিও ওয়েবসাইট নাই। তো আপনাদের যাদের ওয়েবসাইট নাই তারা অবশ্যই ওয়েবসাইটটা আমরা ক্রিয়েট করে নিব আমাদের কোর্স কমপ্লিট করার পরবর্তীতে।
কারণ ক্লায়েন্ট কিন্তু ভাই আপনাকে আপনাকে দেখে বিশ্বাস করবে না, আপনার পোর্টফোলিও দেখে আপনাকে আপনার ইনফরমেশন দেবে। আপনার সাথে 10 মিনিট ক্লায়েন্টের কথা বলার কিন্তু সময় থাকবে না। ক্লায়েন্ট দেখবে যে আপনি আপনার পোর্টফোলিওটা দেখবে, চাইবে আপনার পোর্টফোলিও আছে কিনা। তো এই shafinahmed.com আমার পোর্টফোলিও ডোমেনে কনভার্ট করা আছে, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন আমার পোর্টফোলিওটা। তো এই আমি যখন ক্লায়েন্টের সাথে কথা বলি, ক্লায়েন্টকে আগে আমি আমার পোর্টফোলিওটা দিই। পোর্টফোলিওটা দেওয়ার কারণে সে আমার সম্পর্কে জানতে পারতেছে, আমি কি কি কাজে এক্সপার্ট, এই বিষয়গুলো সে জানতে পারতেছে। তো পোর্টফোলিও না দিলে কিন্তু সে এটা জানতে পারতো না। তো আপনার বর্তমান পোর্টফোলিওটা কিন্তু আপনার ফেজ। তো আপনার যেহেতু এরকম আমার মতো পোর্টফোলিও নাই, তো আপনার ফেসবুকটাই বর্তমানে আপনার পোর্টফোলিও। তো ফেসবুকটাকে আপনাকে ওইরকম ভাবে প্রফেশনাল ভাবে সেট আপ করতে হবে। ওকে, তো দেখেন আমার পোর্টফোলিও যদি দেখাই, আমি এজ এ ডিজিটাল মার্কেট হিসেবে কাজ করতেছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট। এখানে আমার ইনফরমেশন থেকে শুরু করে সবকিছু দেওয়া আছে। ডাউনলোড সিভিতে ক্লিক করলে আমার সিভি পেয়ে যাবে। এখন পর্যন্ত 120টা প্রজেক্ট আমি কমপ্লিট করেছি, লোকালি ইন্টারন্যাশনালি সবকিছু ভাবে। এবং কি আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটাও এখানে সুন্দর করে দেওয়া আছে, এবং কি আমার আদার স্কিল, যেমন আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেছি 2024 সালে, ডেভেলপ শিখেছি। এবং কি 2021 থেকে 20 থেকে আমি লিড জেনারেশন নিয়ে কোর্স কমপ্লিট করে লিড জেনারেশন এক্সপার্ট হয়েছি। হ্যাঁ, এবং কি আমাদের ডিজিটাল মার্কেটিং উপরে প্রায় 2018 সাল 19 সাল থেকে ওইটা নিয়েও কাজ করছি। তো এরপর আমি কি কি সার্ভিস প্রোভাইড করতেছি, যেমন আমি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, একটা ওয়েবসাইট কিভাবে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ক্রিয়েট করতে পারি, সেট আপ করতে পারি, এগুলো নিয়ে কাজ করতেছি। এবং কি ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছি, ডাটা এন্ট্রি বা ডাটা অ্যানালাইসিং হিসেবে কাজ করছি, যেটাকে বলা হয় আহ এই লিড জেনারেশন, যেটাকে বলা হয় লিড জেনারেশন এক্সপার্ট। এমনকি এজ এ উদ্যোক্তা হিসেবে বিভিন্ন বিজনেস আছে আমার, এজ এ এন্টারপ্রেনার হিসেবে কাজ করছি। এমনকি সোশ্যাল মিডিয়ার অল সার্ভিস, যেমন যেমন প্রিমিয়াম সাবস্ক্রিপশন, আমার হচ্ছে আমার এখানে হচ্ছে প্রিমিয়াম টুলস, পাশাপাশি এখানে ফলোয়ার, সাবস্ক্রাইবার, এবং কি হচ্ছে বিভিন্ন হচ্ছে আপনার এই প্রিমিয়াম প্রো ভার্সন যেগুলো আছে, এগুলো নিয়ে কিন্তু আমি সোশ্যাল মিডিয়ার সকল সার্ভিস গুলো নিয়ে আমরা কাজ করতেছি। ওকে, এবং কি আমরা আপনাদের এই ক্লাসে দেখাবো যে আপনারা অর্গানিক ভাবে কিভাবে প্রিমিয়াম সাবস্ক্রাইবার বা প্রিমিয়াম হচ্ছে আপনার টুলস গুলো ইউজ করা কিভাবে করতে পারেন, বা কিভাবে টুলস গুলো আপনি সেল করে ইনকাম করতে পারেন, এগুলো ক্লাসে থাকবে। ওকে, তো আমার যে স্কিল রয়েছে সোশ্যাল মিডিয়া সার্ভিস, লিড জেনারেশন, ফেসবুক অ্যাডস, এবং এজেন্সি সার্ভিস। আমাদের কিন্তু একটা এজেন্সি রয়েছে, রাইজিং স্টার টেকনোলজি। তো আমরা এজেন্সির মাধ্যমে বিভিন্ন আমরা আহ, এই টুলস থেকে শুরু করে আমাদের যত চ্যাট জিপিটি প্রিমিয়াম যত সাবস্ক্রিপশন রয়েছে বেস, তো আমাদের এজেন্সির মাধ্যমে কিন্তু আমরা এগুলো প্রোভাইড করে থাকি। ওকে, তো এসইও প্লাস ওয়ার্ডপ্রেস নিয়েও কাজ করতেছি, এবং কি আমার কিছু প্রজেক্ট আমি ওয়ার্ডপ্রেস দিয়ে কতগুলো প্রজেক্ট রান করছি, অ্যাড ক্যাম্পিং করছি, লিড জেনারেশনের কাজ, সবগুলো প্রজেক্ট এখানে আমি ক্লিক করলে আপনারা ডিটেলসে দেখতে পারবেন। ওকে, তো এর পাশাপাশি এখানে কন্ট্রাক্ট ইনফরমেশন দেওয়া আছে। তো এই হচ্ছে আমার মূলত একটা পোর্টফোলিও ওয়েবসাইট। পোর্টফোলিও ওয়েবসাইট এর থেকে বেশি কিছু লাগে না। তো আপনারা চাইলে নিজেরাও এরকম নিজেদের পোর্টফোলিও ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে, আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে কিন্তু কোর্স আছে আলাদা। হ্যাঁ, তো যারা হচ্ছে ওয়ার্ডপ্রেস শিখতে চান তারা চাইলে ওয়ার্ডপ্রেস নিয়ে আলাদাভাবে কোর্স নিয়ে ওইটা নিয়ে এক্সপার্ট হতে পারেন। আর ওয়ার্ডপ্রেস নিয়ে কিন্তু বাংলাদেশে যদি বলেন, ওয়েবসাইটের ডিমান্ড কিন্তু বর্তমানে বাংলাদেশে অনেক আছে। ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি কিন্তু ওয়ার্ডপ্রেস এর ডিমান্ডটা বর্তমানে আছে, কারণ আগে কোডিং করে ম্যাক্সিমাম ওয়েবসাইট ক্রিয়েট করা হইতো, কিন্তু এখন আসলে ওইরকম কোডিং করে খুব কম মানুষ ওয়েবসাইট ক্রিয়েট করে। এখন বলতে পারেন কেন কোডিং করে এই জন্যই ক্রিয়েট করে না, যখন একটা জিনিস আপনার আপডেট করতে হয়, ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু ফেসবুকের মতো ওয়ার্ডপ্রেসে একটা পোস্ট করে আপনি এটা আপডেট করতে পারতেছেন, কিন্তু এটা কোডিং করে আপডেট আপনি করতে পারবেন না। কোডিং করতে গেলে একটা কোড যদি আপনি 19 থেকে 20 হয়, পুরো ওয়েবসাইটে আপনার এরর চলে আসবে। তো পুরো ওয়েবসাইটে নতুন করে আবার কোড করতে হবে, ওটা যদি কপি করা না থাকে। তো কোডিং একটা ঝামেলা একটা বিষয়, তো সেই জায়গা থেকে কোডিং করতে অনেক সময়ও লাগে। তো কোডিং এ যারা করতে চায় কোডিংও করে। কোডিং এ ওয়েবসাইটে বাজেট থাকে 1 লাখ 2 লাখ, আর ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার এই 1 লাখ টাকা 2 লাখ টাকা ওয়েবসাইট আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে 20,000 টাকার ভিতরে করায় নিতে পারবেন। ওকে, তো এই ওয়ার্ডপ্রেস এর সুবিধা এইটুকুই। হ্যাঁ, তো আপনারা চাইলে ওয়ার্ডপ্রেস নিয়েও এক্সপার্ট হতে পারেন। আগে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপরে এক্সপার্ট হন, এরপরে আপনারা চাইলে আদার্স জিনিস নিয়েও এক্সপার্ট হতে পারবেন। এই সুযোগও কিন্তু আমাদের এখানে রয়েছে। ওকে, তো এর পরবর্তীতে আমরা হচ্ছে লোকালি ভাবে পরবর্তীতে আমরা ফাইবারে কিভাবে ক্লাস করবো, যেমন ফাইবার একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আমরা সবাই জানি। তো ফাইবারে যদি বিষয়টা বলি, আমরা ফাইবারে কিভাবে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কোন গিগটা নিয়ে কোন নিশ নিয়ে কাজ করবো। যেমন আপনার এখানে 4টা 5টা টপিকের উপরে এক্সপার্ট হবেন। কেউ ফেসবুকের উপরে ভালো পারতেছেন, কেউ ইউটিউবের উপরে ভালো পারতেছেন, কেউ হচ্ছে এখানে ইনস্টাগ্রাম ক্যাম্পিং উপরে ভালো পারতেছেন, বা কেউ টিকটক উপরে ভালো পারবেন। তো যেই যেটা মানে কমফোর্ট ফিল করবেন যে আপনি এটা নিয়ে ভালো কাজ করা আপনার এক্সপিরিয়েন্স হচ্ছে, বা এটা নিয়ে আপনি কাজ করতে পারবেন মার্কেট প্লেসে, তো আপনি ওইটা নিয়ে কাজ করবেন। ওই নিশটা সিলেক্ট করে আপনি ফাইবারে বা আপনি লোকাল মার্কেট প্লেস এখানে আপনার লিঙ্কডইনে বা হচ্ছে আপনার নিজের পেজও মার্কেটিং করতে পারবেন। ওকে, বা নিজের প্রোফাইলও মার্কেটিং করবেন।
তো ফাইবারের বিষয়টা যদি আমি দেখাই আপনাকে, যেমন আমার অ্যাকাউন্টে যদি দেখাই আপনাদেরকে ফাইবার, তো এই দেখেন এটা মূলত হচ্ছে মার্কেট প্লেস ফাইবার। আপনারা সবাই হয়তো বা পরিচিত আছেন ফাইবারে। যদি আমি চলে আসি, তো fiverr.com লিখলে আপনার ফাইবার মার্কেট প্লেস পেয়ে যাবেন। এখানে আমি নিজেও ফাইবারে লিড জেনারেশন প্লাস হচ্ছে ডিজিটাল মার্কেট হিসাবে কাজ করতেছি। তো আমার এখানে যদি বলি, এটা আমার প্রায় 4 বছর আগের একটা পুরাতন অ্যাকাউন্ট। তো রিসেন্টলি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এটা এই আমাদের ক্লাসে দেখানোর জন্য আপনাদেরকে। তো সেই জায়গা থেকে ফাইবারে কি কাজ নাই দেখেন, আপনাদের যে ক্লাসগুলো শেখাবো, এই যে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটার হবেন বা ফেসবুক ক্যাম্পিং নিয়ে কাজ করবেন। আমি যদি দেখি এখানে ফেসবুকে যদি দেখাই, ফেসবুকের উপরে কি কি কাজ আছে ফাইবারে। তো দেখেন এই যে ফেসবুকে দেখেন, আমি ফেসবুক লিখলে এখানে ফেসবুক অ্যাড ক্যাম্পিং, ফেসবুক ইউটিউব ভিডিও ক্রিয়েট, বা হচ্ছে আপনার ফেসবুকে হচ্ছে পেজ সেট আপ, ফেসবুক বিজনেস পেজ সেট আপ। তো ফেসবুকে অ্যাড ক্যাম্পিং নিয়ে যদি আমি কাজ করি বা আমার যদি নিশ থাকে বা আমি ফেসবুক অ্যাড ক্যাম্পিং নিয়ে এক্সপার্ট, তো সেই জায়গা থেকে আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পিং নিয়ে কাজ করি। ফেসবুক অ্যাড ক্যাম্পিং নিয়ে ফাইবারে 83,000 ফ্রিল্যান্সার কাজ করতেছে, 83,000। হ্যাঁ, 83,000 প্লাস ফ্রিল্যান্সার কাজ করতেছে। এই দেখেন বাংলাদেশে উনি হচ্ছে সৈয়দ ভাই, উনি হচ্ছে প্রায় ফাইবারে লেভেল 2 সেলার। উনি একটা ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নিয়ে কাজ করছেন। ইনি এই সামান্য একটা কাজের জন্য হয়তোবা তিনি হয়তোবা একদিনে কাজটা কমপ্লিট করতে পারবেন। $40 উনি ইউএস ডলার রিকমেন্ড করতেছে। এবং কি এবং কি ওনার প্রায় 205টা কাজ, এই দেখেন 205টা সে কাজ পাইছে এই শুধু হচ্ছে ইনস্টাগ্রাম আর ফেসবুকের উপর। তো ওনার 5 স্টার রিভিউ নাই, যদিও 4.9, মানে 5 স্টার রিভিউ থেকে একটা একটু কম। তো 4.9 রিভিউ আছে ওনার, মাসাল্লাহ ভালো একটা রিভিউ আছে। এবং কি যারা এই যে ওনারা দেখেন আলামিন, উনি 5 স্টার রিভিউ, মানে ফাইবারে সর্বোচ্চ রিভিউ হচ্ছে 5 স্টার। তো 5 স্টার রিভিউ পেয়েছে উনি। ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন উপরে কাজ করে $60 চার্জ করতেছে, এবং কি উনিও লেভেল 2 সেলার। এবং কি উনি হচ্ছে বিগিনার জাহিদ, উনি লেভেল 1 সেলার। আর এই ওনারা হচ্ছে টপ রেটেড সেলার, ওনারা বাইরের দেশে দেখেন। উনি হচ্ছে প্রায় ওনার বাইরের দেশ থেকে কাজ করতেছে, উনি টপ রেটেড সেলার। উনি হচ্ছে ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাড নিয়ে কাজ করছে। প্রায় 1,000 প্লাস হচ্ছে উনি সার্ভিস প্রোভাইড করছে এখন পর্যন্ত। আর উনি 7 বছর এক্সপিরিয়েন্স, ওনার মেটা অ্যাড এক্সপার্ট হিসেবে কাজ করছে। ফেসবুক ইনস্টাগ্রাম মেটা তিনটা নিয়ে কাজ করতেছে। উনিও টপ রেটেড একজন ফ্রিল্যান্সার ফাইবারে। উনিও 251টা প্রজেক্ট এখন পর্যন্ত কমপ্লিট করছে। ওকে, তো এরকম দেখলে আমরা অনেক কাজ দেখতে পারবো ফাইবারে, যেখানে আমরা আমাদের যে কাজগুলো শিখবো এইগুলোর উপরে আমরা অনেকগুলো কাজ আমরা ফাইবারে পেয়ে যাব। এর পাশাপাশি লোকাল মার্কেট প্লেস লিঙ্কডইন এবং কি freelancer.com এ আমরা এই কাজগুলো পেয়ে যাব। ওকে, তো এর পরবর্তীতে আমরা নেক্সটে চলে যাই। আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা নেক্সট হচ্ছে এখানে আমাদের আহ ক্লাস, অ্যাকাউন্ট সেটআপ থেকে শুরু করে অ্যাকাউন্টে কিভাবে গিগ পাবলিশ করা, অ্যাকাউন্টটা কিভাবে অর্গানিক ভাবে হচ্ছে আপনার ক্লায়েন্টের কাছে পৌঁছানো, এবং ওইখান থেকে আপনি কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলে একটা ডিল কনফার্ম করতে পারেন বা কাজ নিতে পারেন। আমরা এই 19 নাম্বার থেকে 20 নাম্বার ক্লাসে আমরা বিষয়গুলো দেখাবো। ওকে, তো এই ছিল আমাদের ক্লাসের টোটাল আউটলাইন। এবং কি আমরা যে কাজগুলো শিখবো এই কাজগুলোর উপরে আমরা আসলে কি ইনকাম করতে পারবো কিনা, এটা আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে। যেমন যদি আপনি একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে এক্সপার্ট হন, আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে মাসে 20 থেকে 25 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন বিভিন্ন সাইট থেকে, যদি আপনার ওইরকম মার্কেটিং স্ট্র্যাটেজি ফর্মুলা জানা থাকে বা শিখতে পারেন। আপনি যদি ভিডিও এডিটিং নিয়ে কোর্স কমপ্লিট, বা ভিডিও এডিটিং নিয়ে, এটা কিন্তু কোর্স না, আপনি বেসিক কাজ করে এআই নিয়ে দেখবেন অনেক আইটি প্রতিষ্ঠান বা অনেক হচ্ছে কর্পোরেট কোম্পানি এআই নিয়ে হচ্ছে যারা ভিডিও এক্সপার্ট তাদেরকে হায়ারিং করতেছে। আপনি আজকে ভিডিও জবসে সার্চ করে দেখেন যে এআই নিয়ে ভিডিও মার্কেটিং বা ভিডিও এক্সপার্ট যারা আছে তারা কি আসলে তাদের কি জব আছে কিনা। তো আপনি চাইলে বিভিন্ন জবও করতে পারবেন বা এগুলো নিয়ে কাজ করতে পারবেন, এবং কি ফেসবুকের উপরে কাজ করে আপনি মাসে 25,000 টাকা ইনকাম করতে পারবেন এই কোর্স কমপ্লিট করার পরবর্তীতে, যদি আপনি ক্লায়েন্ট ধরতে পারেন। হ্যাঁ, আর এখানে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয়েও আপনি টোটাল ফেসবুক ইনস্টাগ্রাম প্লাস হচ্ছে আপনার টিকটক সবগুলোর উপরে এক্সপার্ট হয়ে মাসে 30 থেকে 1 লাখ টাকাও বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ইনকাম করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার কোর্স শেষ করার পরবর্তীতে বলতে পারেন যে আমাদের এখানে কেরিয়ার হবে কিনা। তো এই জন্য আপনাদের জন্য একটা স্যাম্পল বিষয়গুলো নিয়ে আসা হয়েছে। তো গুগল অ্যাডস ক্যাম্পেইন এর কাজগুলো করে, যদি এখানে বললাম যে আমাদের 6টা ক্যাটাগরি কাজ আছে, এই 6টা ক্যাটাগরি কাজ যে কোনো একটা কাজের উপরে আপনি যদি নিজ সিলেক্ট করে একটাকে আপনাকে যদি নেন, ওই একটার উপরে কাজ করে মাসে 20-30 হাজার টাকা ইনকাম করা পসিবল। হ্যাঁ, এটা আমরা দেখাবো আপনাদেরকে ক্লাসে কিভাবে ইনকাম করতে পারেন আপনারা। তো এই গুগল অ্যাডস এর উপরে 30 থেকে 35 হাজার ইনকাম করতে পারবেন, পাশাপাশি আপনি মার্কেট প্লেসেও ইনকাম করার সুযোগ রয়েছে। তো এর পরবর্তীতে যদি যাই, আমরা শিক্ষার্থীদের কি কি সুবিধা দিচ্ছি আমাদের এখানে, আমাদের স্টুডেন্ট বেনিফিট, আপনারা কি কি বেনিফিটেড হবেন বা আমরা যে সাপোর্ট গুলো আপনাদেরকে প্রোভাইড করব।
আমরা এখানে আপনাদেরকে লাইভ ক্লাস সরাসরি, যেহেতু আমি ইনস্ট্রাক্টর, সরাসরি আপনাকে এই সেম ভাবে আমি লাইভ ক্লাস করাবো। আজকে হয়তো বা আপনারা মিউট করে রাখা হয়েছে প্রথম ক্লাসে, নেক্সট ক্লাস থেকে আপনাদেরকে মিউট করা থাকবে না। ক্লাসের ভিতরে আপনাদের যে কোনো কোশ্চেন থাকুক, আপনারা হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজ করে আপনাদের কোশ্চেন, যেখানে প্রবলেম হোক এখানে কোশ্চেন গুলো আপনারা করে শিখতে পারবেন সরাসরি, ওকে, বা সলিউশন করে নিতে পারবেন। তো রেকর্ড লাইভ ক্লাসের পাশাপাশি এই ক্লাসে এই ক্লাসটাও কিন্তু রেকর্ড হতেছে, তো সেই জায়গা থেকে রেকর্ড ক্লাসগুলো আমরা দিয়ে দেবো। ক্লাস মিস হলে কোনো চিন্তা নাই, আমরা রেকর্ডিং ক্লাস সবাইকে দিয়ে দেবো। এর পাশাপাশি আমরা 24 ঘন্টা আমাদের এখানে সাপোর্টিং সিস্টেম রয়েছে, আমাদের সাপোর্টিং গ্রুপ রয়েছে, যেখান থেকে তারা হচ্ছে যে কাউকে নক দিলে আপনি 24 ঘন্টা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপে হচ্ছে আমাদের সাপোর্টিং আমাদের হচ্ছে নাম্বার আছে, এবং টেলিগ্রামে আমাদের সাপোর্টিং নাম্বার আছে, এখান থেকে সাপোর্ট পাবেন। এবং কি আমাদের ফেসবুক পেজ থেকে এত সাপোর্ট পাচ্ছেন। এই আরেকটা পাশাপাশি আপনাদেরকে যেটা বিশাল একটা সুযোগ, যেটা বাংলাদেশের কোনো আইটি প্রতিষ্ঠান সুযোগ দিচ্ছে কিনা আমি জানি না। তো আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা যদি কোর্স কমপ্লিট হয়ে একটা সার্টিফিকেট নিতে পারেন, এই সার্টিফিকেট দিয়ে আপনারা যদি চান যে কোনো কোম্পানি বেসিস ডিজিটাল মার্কেটে হিসেবে জব করবেন, তো আমরা আপনাকে এই জব প্লেসমেন্টের জায়গাটায় সাপোর্ট করব অ্যাজ এ রেফার হিসাবে। রেফারেন্স হিসাবে আমাদের কোম্পানি আপনাকে বিভিন্ন কোম্পানিতে জব করার রেফার করবে, ওকে। তো যেমন হচ্ছে আমাদের সাথে বাংলাদেশে অনেকগুলো বিডি জবস এর মতো সাইট যারা হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতেছে, যেমন জব এক্সপার্ট, এটা হয়তো বা নাম শুনেন নাই আপনারা। বিডি জবস এর মতো ওনার একটা সাইট, যারা মূলত হচ্ছে আমাদের সাথে কাজ করতেছে। আমরা ডিজিটাল মার্কেটার হিসাবে আমরা তাদের সাথে যুক্ত আছি। বিভিন্ন হচ্ছে ডিজিটাল মার্কেটার হিসাবে আপনি ডিজিটাল মার্কেটিং কাজ শিখে আপনি চাইলে বিভিন্ন কোম্পানিতে জব করবেন, আমাদের মাধ্যম হয়ে আপনি জব করার সুযোগ আছে। তো এটার জন্য হয়তো আমাদের প্রতিষ্ঠানের উদ্দেশ্যে একটা সবাই একটা লাভ রিয়েক্ট দেয় যে আমাদের প্রতিষ্ঠানে আপনাদেরকে সুযোগটা করে দিতেছে। এটা অন্য কোনো প্রতিষ্ঠান সুযোগ করে দিবে কিনা আপনারা একটু যোগাযোগ, মানে খোঁজ খবর নিতে পারেন, মনে হয় না করবে। এর পাশাপাশি লাইফ টাইম সাপোর্ট, যেটা অনেকে বলে যে ভাই আমরা লাইফ টাইম সাপোর্ট দিচ্ছি, কিন্তু এটা অনেকে বলা ভিতরে সীমাবদ্ধ থাকে। কিন্তু আমরা প্রিভিয়াস হিস্টোরি যদি আমাদের দেখেন, বা প্রিভিয়াস যত আমাদের স্টুডেন্ট আছে তাদের সাথে যোগাযোগ করেন, তারা আদৌ কি সাপোর্ট পাচ্ছে কি পাচ্ছে না আপনারা প্রমাণ পাবেন। যেমন হচ্ছে আমাদের সামনে প্রজেক্ট আছে, সামনে হচ্ছে আমাদের এজেন্সির বিভিন্ন প্রজেক্ট আছে। যেমন আমাদের আজকে বিকালেও আমি একটা প্রজেক্টে ক্লাস করিয়েছি, যেখানে লিড জেনারেশন হবে, তারা প্রায় 20 জন প্রজেক্ট মেম্বার আছে এখানে। তার রেগুলার কাজ হচ্ছে তারা বিভিন্ন ডাটা কালেক্ট করে, কোম্পানির ডাটা, আমাদের বিভিন্ন টার্গেটের নিশ থাকে, এই নিশের উপরে তারা কাজ শিখে তারা বিভিন্ন কাজ করতেছে, এবং কি তারা বিভিন্ন এক্সেলে ডাটাগুলো কালেক্ট করতেছে। তো 10,000 ডাটা আমরা একটা প্রজেক্ট নিয়ে এসেছি, এটা বাংলাদেশের একটা প্রজেক্ট, যেটা আপনার মেডিসিন একটা ফ্যাক্টরি কোম্পানি। তো সেই জায়গা থেকে মেডিসিন বাংলাদেশে যত কোম্পানি ফ্যাক্টরি ভিজিটর আছে, তো ওইগুলো কোম্পানি কিভাবে ডাটাগুলো আমরা কালেক্ট করতে পারি, 10,000 ডাটা কালেক্ট আমরা দিতে পারলে ক্লায়েন্টরা মূলত হচ্ছে ওই পার ডাটাতে আমাদের একটা অ্যামাউন্ট দিবে। তো এইগুলো প্রজেক্টে আমরা আমরা আপনারা চাইলে প্রজেক্টেও আপনারা কোর্স কমপ্লিট হয়ে যুক্ত হতে পারবেন। এবং কি আমাদের প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট তো পাচ্ছেন, এটা সবাই পাবেন। আর স্যার যেটা বলে গেছে, আমাদের এখানে সবার জন্য একটা গিফট থাকবে, আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের একটা টি শার্ট কুরিয়ারে চলে যাবে আপনাদের। তো যারা হচ্ছে টি শার্টের সাইজ, বা এটা আপনাদের সিনিয়রের সাথে যোগাযোগ করে টি শার্টের সাইজটা দিয়ে দিবেন, ফর্ম ফিল আপের মাধ্যমে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, কুরিয়ারের মাধ্যমে আপনি রিসিভ করে নিতে পারবেন আপনার টি শার্টটা। এটা আমার প্রতিষ্ঠান থেকে একদম ফ্রিতে আপনাদেরকে টি শার্টটা প্রোভাইড করছে, ওকে। তো এর পাশাপাশি যে সার্টিফিকেট, বাংলাদেশে ডিজিটাল ইন্ডাস্ট্রি স্বীকৃত সার্টিফিকেট আপনাদেরকে দেওয়া হবে আমাদের প্রতিষ্ঠান থেকে। কোর্স কমপ্লিট করার পরবর্তীতে একটা পোর্টফোলিওটা আপনার একটা ক্রিয়েট হয়ে যাবে। দেন হচ্ছে ফাইবার আপওয়ার্ক থেকে আপনার আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কিভাবে কাজ করেন এটা একটা এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। এবং কি আমি লাইভ চ্যাটের মাধ্যমে ক্লায়েন্টের সাথে কিভাবে ডিল করি এই বিষয়গুলো আপনারা লাইভ চ্যাটে আমরা দেখাবো। এটা অন্যান্য প্রতিষ্ঠান দেখায় কিনা জানি না আমি। তো আমাদের যে প্রসেস ফর্মুলা, এইগুলো হচ্ছে আমাদের প্রসেস। আপনারা বেসিক শেখ শুরু করবেন, ফার্স্ট মাসে ইনকাম শূন্য হইতে পারে, সেকেন্ড মাসে ইনকাম শূন্য হইতে পারে, কিন্তু থার্ড মাসে হয়তো বা আপনার $50 ইনকাম শুরু হইতে পারে। অনেকে দেখবেন ফ্রিল্যান্সিং সেক্টরে এক মাসে ইনকাম করে $50, অনেকে করে এক মাসে $500। হ্যাঁ, এরা এক একজনের উপরে ডিপেন্ড করে আপনি কতটুকু শ্রম দিচ্ছেন, কতটুকু আপনি পরিশ্রম করতেছেন, কতটুকু আপনি স্কিল নলেজ অর্জন করতে পারতেছেন, এটার উপরে আপনি ডিপেন্ড করে আপনি কতটুকু সময় দিচ্ছেন, পরিশ্রম করতেছেন, ততটুকুর উপর ডিপেন্ড করে যে আপনি কত টাকা ইনকাম করবেন, কত ডলার ইনকাম করবেন, ওকে। তো আমরা শুধু শুধু হচ্ছে আমরা কোর্স কমপ্লিট করাই না, আমরা এখানে কোর্স পাশাপাশি লার্নিং এর পাশাপাশি প্র্যাকটিস করাই। এবং কি আপনি আমাদের প্রত্যেকটা ক্লাসে অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়, এটা একটা রুলস। যেটা আমাদের আজকে ক্লাস করতেছেন, এই আজকে ক্লাসে আমি যে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব, এটা কালকের ভিতরে আপনার অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিতে হবে। কারণ যেহেতু আমাদের ক্লাসের শিডিউল 3 দিন, 3 দিন গ্যাপ থাকে, একদিন পর পর ক্লাস, পরের দিন গ্যাপ থাকে, এজন্য যে আপনি পরের দিনের ভিতরে আপনাকে রুলস থাকবে যে আপনি ওই দিনের মধ্যে
আপনি আপনার অ্যাসাইনমেন্টটা জমা দিতে, বাধ্যতামূলক জমা দিতে হবে। ওকে, তো এটা জমা দিতে হবে। এই অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে আমরা বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড এখানে দিব। আমাদের ইয়ারলি 2টা অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি প্রোগ্রাম হয়, যেখানে মূলত হচ্ছে আমরা যারা যারা বেস্ট হই তাদেরকে আমরা মূলত বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড দিই। তো এখান থেকে আমরা টপ 10 জনের ভিতরে আমরা এখান থেকে 2জন বা 3জনকে আমরা সিলেক্ট করে তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিব। কারা সিলেক্টর হবে? যারা প্রত্যেকটা ক্লাসে ভিডিও সহকারে থাকবে, এবং কি আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা কিন্তু সবাইকে এখানে আজকে ক্লাসে যারা অ্যাটেন্ড হয়েছেন তাদের কিন্তু রিপোর্ট অলরেডি জমা হয়ে গেছে আজকে ক্লাসে কে কে ছিলেন। নেক্সট ক্লাস থেকে আমাদের যে এখানে কোঅর্ডিনেটর থাকবে, সে আপনাদের অ্যাটেন্ডেন্স নিবে, নাম ডাকবে, যেরকম ক্লাসে নাম ডাকা হয় সে হয়তো বা নাম ডাকবে না। আপনার কে কে জয়েন করছেন সে আপনাদেরকে দেখে এক্সেলে বা হচ্ছে আমাদের রিপোর্ট গুলো জমা নেবে। রেগুলার কাজ হচ্ছে তার রিপোর্ট গুলো জমা নেওয়া। আজকে কোন ব্যক্তি ক্লাসে ছিল না, পরপর 3 দিন ক্লাস যদি আপনি মিস করেন, আপনার গার্ডিয়ানের নাম্বারটা আমরা এই ফর্মের মাধ্যমে নিয়ে রাখতেছি। গার্ডিয়ানের নাম্বারে সরাসরি আপনার প্রতিষ্ঠান থেকে কল চলে যাবে। আপনার কোনো প্রবলেম হলে আপনি আমাদের সাথে যোগাযোগ কেন করেন নাই, বা আপনার ক্লাস যদি স্থগিত করতে হয়, অবশ্যই আপনাকে আমাদের প্রতিষ্ঠানে একটা লেটার দিয়ে বা অ্যাপ্লিকেশন লেটার দিয়ে আপনাকে ক্লাস স্থগিত করতে হবে। এছাড়া আদারওয়াইজ আপনার ক্লাস কিন্তু চলে যাবে। আপনি ক্লাস করেন আর না করেন, 3 দিন পর আপনার প্রতিষ্ঠানের থেকে আপনার গার্ডিয়ানের নাম্বারে কল যাবে। তা আপনি যদি প্রপারলি ক্লাস না করে থাকেন, গার্ডিয়ানের সাথে কমপ্লেন যে যাবে প্রতিষ্ঠান থেকে। এরপরে যদি আপনি কোর্স করতে এরকম মনে হয় যে আপনি সময় সুযোগ পাচ্ছেন না বা ক্লাস কন্টিনিউ করতে পারতেছেন না, আমাদেরকে অ্যাপ্লিকেশন লেটার দিয়ে আপনার ক্লাসটা এই পর্যন্ত স্থগিত রাখতে পারেন। নেক্সট ব্যাচে আপনি অ্যাড হতে পারবেন এটা করলে। আর যদি এটা না করেন, আপনার ক্লাস চলে যাবে, আপনি ক্লাস করেন নাই, নেক্সটে কোনো আমাদের প্রতিষ্ঠান থেকে সুযোগ পাবেন না ক্লাস করার। হয়তো বা রেকর্ড ক্লাস দেখে আপনি ক্লাস করতে পারবেন, লাইভ ক্লাসে কোনো সুযোগ পাবেন না। পরবর্তী ব্যাচে, এই ব্যাচে তো পাবেনই। যারা আর কি এরকম হয় সমস্যা যে আমার 2 3 3টা বা 10টা ক্লাস করার পরবর্তীতে আমি আর ক্লাস কন্টিনিউ করতে পারতেছি না, আর কোনো সমস্যা হইতেই পারে। তো আপনার রেকর্ড ক্লাস দেখে হয়তো বা আপনার স্যাটিসফাই না, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি আমাদের প্রতিষ্ঠানে অ্যাপ্লিকেশন পাঠাবেন, লেটার পাঠাবেন মেইলে বা নাম্বারে যোগাযোগ করতে পারেন যে আপনার ক্লাসটা স্থগিত করবেন। নেক্সট ব্যাচে তখন 1 মাস পরে আমাদের পরবর্তী ব্যাচ শুরু হবে, তখন আপনি ওই 10 নম্বর ক্লাসের পরবর্তী 11 নম্বর ক্লাস থেকে আপনাকে আমরা ক্লাসের সুযোগ করে দিব। ঠিক আছে, এটা যদি না করেন তাহলে কিন্তু পাবেন না। ওকে, তো আমরা সকল সুযোগ সুবিধা রেখেছি, তো তার জন্য আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি। তো এর পরবর্তীতে আমাদের ক্লাস কোর্স করার পরবর্তীতে আপনারা যদি চান ইনকামে সরাসরি চলে আসতে পারেন। কিভাবে ইনকামে আসতে পারবেন? আপনি চাইলে আমাদের প্রজেক্টে জয়েন হয়ে ইনকামে আসতে পারেন, আপনি জব করে ইনকামে আসতে পারবেন, আপনি বিভিন্ন হচ্ছে এজেন্সির কাজ করে ইনকামে আসতে পারেন, বা আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, লোকাল মার্কেট প্লেস, প্লাস হচ্ছে আপনার নিজে মার্কেটিং করে কাজ করে ইনকাম সেক্টরে আসতে পারেন। যেহেতু আমরা কোর্স করতেছি, ইনকামটা তো অবশ্যই সবাই ফ্যাক্ট যে আমরা কিভাবে ইনকামটা করতে পারি। আগে আপনারা সবাইকে বলবো যে স্কিলে ফোকাস দেন, কাজগুলো শিখেন। কাজ শিখলে ইনকামের অভাব হবে না, কাজের অভাব হবে না। যারা বলে যে হচ্ছে আমরা আসলে অনেক স্কিল কিন্তু কাজ পাই না, কাজ না পাওয়ার রিজন হচ্ছে একটাই, তারা মার্কেটিং করতে পারে না। বা অনেকে আমাদের মধ্যে জড়তা থাকতে পারে, আমরা মার্কেটিং বা কথা বলতে, আমরা এখানে অনেকে আছি যারা অনেকে কথা বলতে পারবো, বা ক্যামেরার সামনে অনেকে কথা বলতে পারি না, জড়তা কাজ করে। এই জড়তা যদি আপনি মার্কেটিং সেক্টরে থাকে তাহলে আপনি মার্কেটিং থেকে বা মার্কেটিং করে আপনি হয়তো বা অন্তত কাজ পাবেন না। ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, কথা বলার জড়তা কাটতে হবে, এবং কি আপনি মার্কেটিং করতে হবে, ক্যামেরার সামনে আসতে হবে, সামনে এসে মার্কেটিং করে আপনাকে কাজ নিতে হবে। এবং কি আজকে ক্লাসে একটা অ্যাসাইনমেন্টও থাকবে আপনাদের, এটা আমি সামনে বলবো, হ্যাঁ? তো এই আমাদের যে কোনো তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট www.skillsetit.com এবং আমাদের ফেসবুক পেজ স্কিলসেট আইটি ইনস্টিটিউট অফিসিয়াল পেজটা সার্চ দিলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন। সবাই আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট থাকবেন। আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমাদের পেজে গেলে আপনাদের হেল্পলাইন নাম্বার পেয়ে যাবেন, এবং কি আমাদের সকল সোশ্যাল মিডিয়ার সাথে আপনারা কানেক্ট হয়ে যাবেন। ওকে, তো আমাদের মোটামুটি ক্লাসের টপিক গুলো শেষ, আমরা মানে স্লাইডের বিষয়গুলো শেষ। আমি যেগুলো বিষয় আজকে ওরিয়েন্টেশন ক্লাসে শেয়ার করার কথা ছিল, মোটামুটি আমি বিষয়গুলো আশা করি ক্লিয়ার করতে পারছি, হ্যাঁ। তো এখন আপনাদের যেহেতু আমরা বিষয়গুলো শেষ করতে পেরেছি, এখন আপনাদের কোশ্চেনের পালা। এই জায়গাটায় আপনার কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি সবাইকে আনমিটে পারমিশন দিব না, যার কোশ্চেন থাকবে তারা হ্যান্ড রাইজ করব, আমি তাকে আনমিট দিব, সে আনমিট করে কথা বলতে পারবেন। তো আমি যে বিষয়গুলো দেখালাম বা যে রুলস এর কথা বললাম, যে ক্লাসের যে টপিক গুলো নিয়ে আপনাদেরকে আমরা একটা 2 মাসে একটা জার্নি শুরু করব, সেই জায়গা থেকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস সবার সাথে পরিচিত মোটামুটি আশা করা হতে পেরেছি আমরা, আমার সাথে পরিচিত হতে পেরেছেন প্রতিষ্ঠানের
আমাদের সিও স্যারের সাথে পরিচিত হওয়ার সৌভাগ্য হয়েছে আপনাদের। পাশাপাশি আপনারা যারা ভাই বোন আজকে সেশনে যুক্ত হয়েছেন সবাই আশা করি নিজেরা পরিচিত হয়ে যাবেন আস্তে আস্তে। তো সেই জায়গা থেকে আমরা এইগুলো, আরেকটা বিষয় হচ্ছে আমরা ক্লাসে আমরা গ্রুপ আছে একটা, হ্যাঁ এটা তো সবাই জানি। আমরা সবাই যারা গ্রুপে অ্যাড হই নাই, আমরা সবাই হচ্ছে আমরা গ্রুপে অ্যাড হয়ে নেব। আমাদের গ্রুপে এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে এখানে যুক্ত হয়েছেন যারা, অনেকে আমরা গ্রুপে অ্যাড হয় নাই। যারা গ্রুপে অ্যাড হয় নাই তারা দ্রুত হচ্ছে আমরা গ্রুপে অ্যাড হয়ে নেব। আমাদের হচ্ছে বেস নাম্বার 12, এই হচ্ছে আমাদের গ্রুপ। এখানে আমাদের প্রত্যেক দিন ক্লাসের সকল অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে সবকিছু, আপনার কাজ হচ্ছে প্রত্যেক দিনের কাজ আপনার অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে সবকিছু গ্রুপে পাবলিশ করবেন। কিভাবে পাবলিশ করবেন আমি যদি দেখায় দেই, এখানে যে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক, হ্যাঁ ক্লাসের লিঙ্ক গুলো যেভাবে দেওয়া হবে প্রত্যেকদিন, আমরা ক্লাস 9টার ঠিক 8টা 50-এ আপনারা এই গ্রুপে চেক করবেন। আপনার ক্লাস হয়তো বা আজকে আপনার সিনিয়রের মাধ্যমে ক্লাসের লিঙ্ক নিছেন, নেক্সট ক্লাস থেকে আপনার কোনো সিনিয়রের মাধ্যমে ক্লাসের লিঙ্ক যাবে না, বা লিঙ্কটা এই গ্রুপের বাইরে পাবলিশ হবে না। ঠিক আছে? সো আমরা এখানে যে স্টুডেন্ট গুলো আছি যারা এখানে কোর্স এনরোল করে যারা সুযোগ পেয়েছি, তারাই শুধু ক্লাস করার সুযোগ পাবে, এর বাইরে কেউ কিন্তু ক্লাসে থাকবে না। এবং কি এই গ্রুপে আমাদের ক্লাসের লিঙ্ক গুলো প্রোভাইড করা হয়েছে, আজকেও হয়েছে দেখেন। তো এই লিঙ্ক গুলো আমরা এখানে দেওয়া থাকবে, আমরা এই গ্রুপ গুলোতে জয়েন হয়ে যাব যারা জয়েন করি নাই, সিনিয়রের সাথে যোগাযোগ করে। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের রবিবারে, নেক্সট ক্লাস হওয়ার আগে আমরা গ্রুপে জয়েন হয়ে যাব, ওকে? এবং কি আজকে এখানে যারা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, যেটা হচ্ছে আপনি কিভাবে শুরু করেছেন ফ্রিল্যান্সিং যাত্রা, কার মাধ্যমে শুরু করেছেন, এটা নিয়ে আপনি 40 থেকে 1 মিনিট একটা ভিডিও করবেন সামনে এসে। আপনার ভিডিও এডিট করতে হবে না, নর্মাল একটা ভিডিও করবেন, ভিডিও করে এখানে আসবেন, এই পোস্টে এসে আপনি ভিডিওটা পাবলিশ করবেন। এখানে আপনার স্টুডেন্ট আইডি, এখানে সবারই একটা স্টুডেন্ট আইডি আছে। আর এই যে পোস্ট অ্যাওয়ারনেস, এই বাটনটা কেউ ভুলেও অন করবেন না। এই বাটনটা অন করলে কে পোস্ট করছেন আমরা কিন্তু দেখতে পারবো না, তাহলে কিন্তু আপনার অ্যাসাইনমেন্ট কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো আপনি কেউ এই বাটনটা অন করবেন না পোস্ট করার সময়, এটা বারবার বলে দিয়েছি, বাটনটা কেউ অন করবেন না। আপনি স্টুডেন্ট আইডি আপনার এখানে লিখবেন, যে আপনার স্টুডেন্ট আইডি লিখবেন। আপনার এখানে ক্লাসের টপিক, আজকে ক্লাসে মনে করো ওরিয়েন্টেশন ক্লাস, ক্লাসের টপিক, ক্লাস নাম্বার কত, ক্লাস নাম্বার হচ্ছে 1 নাম্বার ক্লাস, লেখার পরবর্তীতে আপনার যে অ্যাসাইনমেন্টটা এই যে এখানে গিয়ে আপনি ভিডিও বা ছবি আপনি অ্যাসাইনমেন্ট গুলো পাবলিশ করে দিবেন, ওকে? যদি হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট গুলো থাকবে সামনে, আজকে ভিডিও অ্যাসাইনমেন্ট, ভিডিওটা পাবলিশ করে দিয়ে এখানে এই যে পোস্ট করে দিবেন। আমাদের এডমিন যেহেতু এখানে আমি আছি, আমি এই যে এডমিন অ্যাক্সেসে গিয়ে আমি হচ্ছে পোস্ট গুলো দেখে দেখে পেন্ডিং পোস্টে জমা হবে, যারা পোস্ট করবে এখানে দেখে দেখে আমি পোস্ট গুলো অ্যাপ্রুভ করে দিব। সবাই আপনারা যারা এই গ্রুপে থাকবেন সবাই আপনাদের নিজেদের পোস্ট গুলো দেখতে পারবেন, কে কে পোস্ট করতে সবগুলো পোস্টই আপনারা দেখতে পারবেন, ওকে? তো আমরা আশা করি এই জায়গাটাও ক্লিয়ার, যে আমরা কিভাবে ব্যাচে হচ্ছে পোস্ট করব, অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দেবো, আমরা অ্যাসাইনমেন্ট গুলো এই গ্রুপে জমা দিব। ঠিক আছে? তো আশা করি আমরা এই জায়গাটা ক্লিয়ার, আমরা অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দেবো এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারছি। তো এখানে হ্যান্ড রেজ করেন আর কোনো কোশ্চেন থাকলে আমাদের এই ক্লাস নিয়ে, পাশাপাশি আমাদের যেহেতু টোটাল 20টা ক্লাস হবে, তো 20টা ক্লাস আছে কিন্তু এটা কোনো ক্লাসের সিরিয়াল না। ক্লাসের নেক্সট ক্লাস থেকে ক্লাসের টপিক শুরু হবে, ক্লাস 1 থেকে শুরু হবে নেক্সট ক্লাস। এটা ওরিয়েন্টেশন ক্লাস, এখানে আপনার কোনো ক্লাস কাউন্ট হবে না। তো এটা নিয়ে আজকে ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করলাম, এখানে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন, এনিওয়ান। হ্যান্ড রেজ করার অপশন না পেলে দেখেন রিয়েক্ট বাটনে যান, চ্যাটের বাটনের সাথে রিয়েক্ট বাটন আছে, এখানে গিয়ে হ্যান্ড রাইজ, এখানে ক্লিক করে দেখেন এই যে আমার মতো হ্যান্ড রাইজ হয়ে যাবে, হ্যাঁ? না পারলে আপনারা কমেন্ট করতে পারেন, হ্যান্ড রাইজ করলে আমি সবাই আনমিউট করে পারমিশন দিব, না পারলে অনেকেই কমেন্ট করতে পারেন, ওকে? আর আমি সবাইকে একটু আনমিউট করার পারমিশন দিচ্ছি। ওকে, এখানে একজন হ্যান্ড রাইজ করছে। আচ্ছা, জি আপু বলেন, আপনাকে আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে। রাবেয়া আপু, আপনি আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে, আনমিউট করে কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যে ক্লাসরুমের স্টুডেন্ট ছিলাম, জি জি জি, তো হ্যাঁ। রিফাত ভাই আমাকে, জি, আমি এই যে ডিজিটাল স্কিল ম্যাট্রিক্সের কোর্স হুম, হুম। নিয়েছিলাম। তো আজকে আমাকে বললো যে জয়েন করতে এখানে। তো জয়েন করলাম, তো হ্যাঁ হ্যাঁ, আপনাদের আমি আলোচনা শুনে
মানে বুঝলাম যে এটা কম্বো কোর্সের ব্যাপারে। তো ডিজিটাল স্কিল ম্যাট্রিক্সের ব্যাপারে আমি কোনো কথা শুনলাম না। আমি তো মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এখনো আছি ক্লাসে কন্টিনিউ। আমি ক্লিয়ার তো করি এ ব্যাপারে একটু বুঝাই বলবেন কি? হ্যাঁ অবশ্যই আমি ক্লিয়ার করি আপনাকে। এই জায়গাটা হচ্ছে আমাদের যে ডিজিটাল স্কিল কম্বো, ডিজিটাল ম্যাকটিস যে কোর্সটা আপনি নিয়েছিলেন প্রিভিয়াস, সেই কোর্সটাই আপনি এখানে পাচ্ছেন। জাস্ট নামটা পরিবর্তন করা হয়েছে। বুঝতে পারছেন রাবি আপু? জাস্ট নামটা চেঞ্জ করা হয়েছে, আর জি সবকিছু সেম। ক্লাসের মডিউল থেকে শুরু করে সব সেম, নামটা চেঞ্জ করা হয়েছে আমাদের। জি। ওকে, আশা করি এই জায়গাটা ক্লিয়ার। আর আপনি যেহেতু সুযোগ পেয়েছেন, আপনি প্রিভিয়াস একটা আইটি প্রতিষ্ঠানে ছিলেন, ওইখানে আপনি যেহেতু কোর্স, ওইখানে আমাদের ডিজিটাল ম্যাকটিসটা যেহেতু হবে না, এই জায়গাতে আপনাকে সুযোগ দেওয়া হয়েছে। আমাদের প্রতিষ্ঠানে আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, ওইখান থেকে ওইখানে টিচার আমাদের সাথে যোগাযোগ করে আপনাকে এখানে কনভার্ট করা হয়েছে। ওকে, তো আপনি এখানে সবকিছু শিখতে পারবেন, সমস্যা নাই। জি। সকল ফেসিলিটি আপনি পাবেন এখানে, যে যে বিষয়গুলো ছিল সকল ফেসিলিটি আপনি পাবেন। ওকে, আমরা জি, এখানে অনেক এ ব্যাপারে অনেক সুযোগ পেয়েছি ক্লিয়ার বা হওয়ার জন্য আমি সুযোগ পেয়েছি। ওকে, ঠিক আছে আপু, ধন্যবাদ। জি ধন্যবাদ। আর কোনো কারো কোশ্চেন আছে? জি, সাইদ ভাই, আপনাকে মিট করার পারমিশন দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম স্যার, আমি সৈয়দ রিহান, জি ঋতুপর্ণাপুর রেফারেন্সে এখানে আসছি। জি। স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের 6টা টপিক, এই 6টা টপিকের যদি আপনি আমাদেরকে যে ইয়েটা দেখাইছিলেন, ফেসবুকের মেনুটা, ইনস্টাগ্রামের মেনুটা, এগুলো যদি আমরা একটু নোটেট করার। আচ্ছা, এটা এটা মডিউলটা আমি দিয়ে দিব। হ্যাঁ, আমাদের যে গ্রুপটা আছে ওইখানে আমি এটা ক্লাস মডিউলটা দিয়ে দিব। তো এই জায়গাটায় আপনারা চিন্তা নিয়েন না যে হচ্ছে আপনারা ক্লাসের নোট না করলে সমস্যা নাই, ক্লাসের মডিউলটা আমি দিয়ে দেবো। আউটলাইনে আমি শিটটা দিয়ে দেবো, ওই শিটের মধ্যে সবকিছু দেওয়া আছে, পিডিএফ ফাইল আছে। ওকে, তো এটা দিয়ে দিলে আশা করি আপনারা প্রত্যেকটা ক্লাসের শিডিউল এখানে দেখতে পারবেন। বুঝতে পারছেন ভাইয়া? হ্যালো, আচ্ছা, ক্লিয়ার? ওকে, আর কারো কোনো কোশ্চেন? এনিওয়ান? হ্যান্ড রেজ করতে পারেন। ওকে, আমি সবাইকে আনমিট করার পারমিশন দিছি, আপনারা চাইলে হচ্ছে এখানে আনমিট করে কথা বলতে পারেন। সবাই আর কি আনমিট করার পারমিশন দেওয়া আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমরা ক্লাস শেষ করবো। সবাই আনমিট করে কথা বলতে পারেন। ওকে, আশা করি কারো কোনো কোশ্চেন নাই, থাকারও কথা না, যেহেতু আজকে আমাদের ক্লাসের টপিক না, আসসালামু ওরিয়েন্টেশন। আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম আপু। যে জি, ভাইয়া, আমি আমার কোর্স সম্পর্কিত ক্লাসটি কবে থেকে করতে পারবো? আপনারা যে কোর্স শুরু করে, দুঃখিত। মারাত্মক সমস্যা। জি দুঃখিত, নেট প্রবলেমের কারণে আপনি হচ্ছে শুনতে আমরা হচ্ছে। পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, জি বলেন আপু। আমাদের রবিবার থেকে ক্লাস জি, শিডিউল অনুযায়ী ক্লাস বারবার। হবে। আর আমাদের ক্লাসের শিডিউল হচ্ছে রবিবার, রবিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার। রবি তিন মঙ্গল দিন। বৃহস্পতি। এই হ্যাঁ। 3 দিন হচ্ছে আমাদের ঠিক রাত 9টায় ক্লাস হবে। ঠিক 8টা 50-এ আপনি যে গ্রুপে আছেন, গ্রুপে ক্লাসের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, জুম লিঙ্ক। সরাসরি ওই লিঙ্ক থেকে ক্লিক করে আজকের মতো ক্লাসে যেভাবে জয়েন করছেন এভাবে জয়েন হতে পারবেন। ওকে। আচ্ছা, ধন্যবাদ। জি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা তাহলে ক্লাস শেষ করি, যেহেতু অলমোস্ট হচ্ছে 2 ঘন্টা কাছাকাছি হয়ে গেছে। আমরা প্রত্যেকটা ক্লাস এই 2 ঘন্টার ভিতরে কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা তাহলে আজকে ক্লাসটা এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে আমাদের প্রতিষ্ঠান থেকে স্বাগতম আবারও। আমরা যেহেতু সবাই একটা জার্নি শুরু করতেছি, জার্নিটা যাতে আমরা সবাই এখান থেকে ভালো লার্নিং পার্টনার হিসেবে শিখতে পারি, সবাই এখানে ভাই বোনের নজরে, সবাই এখানে ভাই বোন হিসাবে কাজ, একসাথে কাজ করতে পারি। সব কথাই আছে যে আপনি যে কাজ করবেন একা, যে টিম হয়ে যদি কাজ করেন এটা খুব ইজিলি ভাবে 10 জনের কাজ একজনে করা পসিবল, মানে একজনের কাজ 10 জনে করা পসিবল। তো টিম ওয়ার্কটাই আমরা এখানে করব। এবং কি এখানে কারো কোনো সাপোর্ট লাগলে, আপনারা নিজেরা কোনো কমিউনিকেশন না করে নিজেদের ভিতরে কোনো প্রবলেম হইলে
আপনার আমাদের সিনিয়রদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের প্রতিষ্ঠানের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। নেক্সট ক্লাস থেকে এই ব্যাচে একজন ব্যাচ কোঅর্ডিনেটর থাকবে। ওই কোঅর্ডিনেটরকে আপনি যে কোনো সময় নক দিয়ে আপনার যে ক্লাস করবেন, যখন প্র্যাকটিস করবেন, তখন যে কোনো প্রবলেম ফেস করেন, ওই কোঅর্ডিনেটর আপনাকে অল টাইম সাপোর্ট করবে। আর আমি তো এখানে আছি ভাইয়া, স্যার হিসাবে না, ভাই হিসাবে আমার সাথে সবাই কথা বলবেন। ভাই হিসাবে সব কোনো কোশ্চেন থাকুক আমার সাথে শেয়ার করবেন, এবং কি আপনাদের প্রবলেম গুলো সলিউশন করবেন। ওকে? কারণ স্যার জায়গাটা আসলে বলতে পারেন যে আমার বয়সও তেমন বেশি না, এখানে আমার অনেকে সিনিয়র হতে পারে, অনেক ভাই আছেন দেখতেছি আমার সিনিয়র। তো এই জায়গাটায় ভাই হিসাবেই কমফোর্ট ফিল করবো আমি আশা করি কথা বললে। জি, আহ, বলেন ভাই, সৈয়দ ভাই বলেন, সাইদ ভাই সরি। স্যার আপনার নাম্বারটা যদি আমাদেরকে দিয়ে রাখতেন তাহলে খুব বেটার আচ্ছা, হতো। আমার আমার নাম্বার না, আমার ফেসবুক আইডিটা গ্রুপে দেওয়া আছে। গ্রুপে যে এডমিন পোস্টটা করা আছে এটা আমারই পোস্ট। আমার গ্রুপে আমার নাম সাফিন আহমেদ লিখে সার্চ দিলে আমার নাম পেয়ে যাবেন। একটা আইডি আছে এখানে, সরাসরি আমার মেসেঞ্জারে নক দিবেন। আর প্রতিষ্ঠানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন হেল্পলাইন নাম্বারে। আর আমাকে মেসেঞ্জারে অল টাইম পাবেন, সমস্যা নেই। ওকে? ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। জি, রাবিয়া আপু বলেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি বলতে চাচ্ছিলাম কি, যে আমার তো যখন আমি কোর্সটা অ্যাডমিশন হয়েছি, আমি দুইটা কোর্স নিয়েছিলাম, মানে রঞ্জু হাসান রুবেল স্যারের মাধ্যমে আমি অ্যাডমিশন নিয়েছিলাম, যে আর্নিং হ্যাক্স আর ডিজিটাল স্কিল ম্যাট্রিক্সে। হ্যাঁ, এখন আপনারা আমাকে মানে কোন কোর্সটায় ক্লাস করাবেন? কি আর্নিং হ্যাক্স এ সহ আমি এখানে করতে পারবো আপনাকে, নাকি শুধু? না না শুনেন, এখানে বিষয় হচ্ছে আমাদের আর্নিং হ্যাক্স এর ব্যাচ কিন্তু আরেকটা। আমরা দুইটা একসাথে গোলাইলে হবে না কিন্তু। এটা ডিজিটাল মার্কেটিং, আর্নিং হ্যাক্স কিন্তু আরেকটা ব্যাচ, ওইটা একটা আরেকটা কোর্স। যদি আপনি অনেকে আছেন এখানে ডাবল কোর্স নিয়েছেন, কোনো সমস্যা নাই, আপনারা ওই ব্যাচও পাবেন। এটা ডিজিটাল মার্কেটিং এর ব্যাচ, ডিজিটাল স্কিল কম্বো বা মানে ডিজিটাল এটা কি ম্যাট্রিক্স আমি বলেন। আপনাদের এখানে পাবো? হ্যাঁ, আমাদের এখানেই পাবেন। আপনি আর্নিং হ্যাক্স ব্যাচটাও আমাদের এখানেই পাবেন। এই কোর্স কমপ্লিট করার পরে আপনি আর্নিং হ্যাক্সে আপনি অটোমেটিক্যালি, যারা অন্য অন্য কোর্স নিয়েছেন, এই কোর্স কমপ্লিট করে অন্য কোর্সে আপনি সরাসরি যুক্ত হয়ে যেতে হ্যাঁ পারবেন। হ্যাঁ, আপনার সেটা এখানে আমি জানি। সেটাই জানার ছিল, যে আমি তো জানি যে এই কোর্স শেষের একটা কোর্স শেষটা হয়তো আরেকটা হ্যাঁ কোর্স আর কন্টিনিউ করা যাবে না। সেটাই, দুটো সেই জন্য একসাথে যে আমি কন্টিনিউ কি করতে এখানে পারবেন। পাবো কিনা সেটা আমি জানার জন্য যে। 100% পাবেন, 100%। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে ক্লাসে মনোযোগ সহকারে থাকার জন্য, সবাই শেষ পর্যন্ত ছিলেন। এবং কি আরো ভালো লাগতো সবাই ভিডিও সহকারে থাকলে। অনেকেই দেখতেছি ঘুম ঘুম ভাব, তো ক্লাসে সবার বোরিং লাগতে পারে। কারণ আমরা যখন ভার্সিটিতে ক্লাস করি তখন আসলে ক্লাসগুলো বোরিংই লাগে। লাইভ ক্লাস যেহেতু বোরিং লাগে, যেহেতু এটা অনলাইন ক্লাস আরো বোরিং লাগবে, এটাই বাস্তব। তবে আমরা হচ্ছে একটু নিজের ভিতরে একটু স্কিল শেখার বা এনার্জি নিয়ে আসি, যে আসলে ওইরকম মাইন্ডসেট করতে হবে। আমি একটা জিনিস শিখতে বসেছি, টাকা দিয়ে কোর্স করছি, কিনেছি, কোর্স এনরোল করেছি টাকা দিয়ে, তো অবশ্যই এরকম মাইন্ডসেট থাকতে হবে যে আমি এখান থেকে কিছু হলে শিখে বের হবে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো শেখানোর, আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন সর্বোচ্চটুকু নেওয়ার। হ্যাঁ, আমি আপনার কোনো কোশ্চেন থাকুক, আপনি যদি এখানে কোশ্চেন না করেন আপনি শিখতে পারবেন না। আমার কোশ্চেন যারা করতেছেন আমি কোনো সময় বিরক্ত ফিল হব না। আপনি একটা জিনিস না বুঝলে 10 বার কোশ্চেন করবেন আমাকে, আমি আনসার দেব। কিন্তু আপনি একটা জিনিস বুঝতেছেন না, আপনি কোশ্চেন করতেছেন না, নিজের বিপদ কিন্তু নিজে, নিজের পায়ে কোড়াল কিন্তু নিজেই দিতেছেন। ঠিক আছে? অবশ্যই কোশ্চেন করবেন না বুঝলে। ওকে, ঠিক আছে, আমরা ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করি তাহলে। ভালো থাকবেন সবাই, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে সবার সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।